আর এই যে এখানে ওপেনিং থেকে ক্লোজিং থেকে হাই লো পর্যন্ত যে ব্রেকআউটগুলো হইতেছে সেগুলো মাইনর ব্রেকআউট। এর মানে কি বুঝাইলাম আমি? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আপ ট্রেন্ডে আছে। আর ইম্পর্টেন্ট এরিয়া হিসাবে এখানে আমরা বিবেচনা করতে হইব হয়তো এই জোন থেকে নয়তো বা এই জোন থেকেই, এই দুইটাই কনফার্মেশন। আর ফিবোনাচি আমাদের একটা এডিশনাল কনফ্লুয়েন্স দেয়। এটা যে ছিল মার্কেটটা যেখান থেকে রিভার্স করে এখান থেকে আবার নামছে, এই জায়গায় একটা সুইং, এটা হওয়ার পরে এই সুইংটা কমপ্লিট, কোনো না কোনোভাবে একটা ভালো মেজর ব্রেকআউট দেখাইছে। কিন্তু দুইটা ঘটনা করছে। দ্যাটস ওয়াই আমি বলি যে ক্যান্ডেলটা যেখানে ওপেনিং ক্লোজিং হয় সেখানে একটা এরিয়া তৈরি হয়। আর যেখানে আমি যদি এখন একটু লাইন চার্ট করি দেখবেন যে এইখানে এই সেলটা হওয়ার পরে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুরুতে আমি অনেক অনেক দুঃখিত, আমি বিগত অনেকগুলা দিন যাবৎ রেকর্ডিং করতেছি না, কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, এই জন্য ব্যক্তিগত কাজ করতেছি। অনেকে ভাবতে পারে যে অনেক অসুস্থ এই জন্য ভিডিও বানাইতেছি না। না, আগের থেকে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, ওইটা প্রবলেম না। ব্যক্তিগত কিছু কাজ আছে যেগুলো আমি এই চ্যানেলের ভিতরে ভিডিও রেকর্ড করতে হয়, যার কারণে আমি নিজের সময়গুলো দিতে পারি না। তবে এই গত সপ্তাহ থেকে এই সময়টা আমি একটু নিজের সময় দিছি। আমার অনেকগুলা টপিকের উপরে কাজ করতে হয়েছে, বা ধরতে পারেন যে নতুন নতুন কনসেপ্টের উপর আমি কাজ করছি আমার নিজের। সো এইটাই হচ্ছে পার্সোনাল প্রবলেম আর কি, এই জন্য লম্বা টাইম ভিডিও দিতে পারি নাই। সো অনেক অনেক দুঃখিত। আর আরেকটা কারণে দুঃখিত যে আমি লম্বা টাইম যাবৎ কারো কমেন্টের একটা রিপ্লাইও দিতে পারতাছি না, ঠিক আছে? এটার জন্য অনেক অনেক সরি। আমি ট্রাই করি একটাবার সবার কমেন্টগুলো দেখার, তো যতটুকু সম্ভব হয় রিপ্লাই দিতে পারি, আনালে অ্যাটলিস্ট কমেন্টগুলো দেখা রাখি, ঠিক আছে? এতটুকু আমি করতে পারি, আর এতটুকু আমার দ্বারা সম্ভব, এই জন্য অনেক অনেক দুঃখিত। তো চলে আসি এখন আমার মেন টপিকে ভিডিওর। গত ভিডিওর মধ্যে আমরা ক্যান্ডেল স্টিকের সাইকোলজির একটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম, আর ওই পার্টটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, ঠিক আছে? এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজির যে এ লেভেল আর বি লেভেলগুলো কীভাবে তৈরি হইতেছে, মানে যত নিখুঁতভাবে যত ইম্পর্টেন্টভাবে টপিকগুলা উপস্থাপন করা যায় আমি করে দিচ্ছি, কারণ ওই ভিডিওটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্স ছিল, ঠিক আছে? তো এত ইম্পর্টেন্স ছিল যে কিছু মানুষ কমেন্টও করছিল যে আগেই আমার, যে ভাই আপনি যে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি নিয়ে ভিডিও বানাইতেছেন, এইগুলা কি আমরা ক্যান্ডেল শেষ হওয়ার পরে দেখবো না ক্যান্ডেল রানিং অবস্থায় কীভাবে বুঝবো? ওই বড় একটা প্রশ্নের আনসার গত ভিডিওর মধ্যে আশা করি সবাই পাইছে। কারণ ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হইতাছে, ক্যান্ডেল স্টিক করে কী বলতে চাইতেছে সেটা আমরা ক্লিয়ারলি বুঝবো না, ঠিক আছে? দ্যাটস ওয়াই গত যে ভিডিওটা ছিল, আমি যদিও টপিকগুলো ছোটো ছোটো, কিন্তু প্রপারলি বুঝাইতে গেলে এই ছোট্ট টপিকগুলাই বেশি টাইম দিয়ে বুঝাইতে হইব, ঠিক আছে? কোনো পেইড কোর্সে গেলেও দেখবে যে 1-1.5 ঘন্টার ভিতরে আপনারা 3-4-5টা টপিক পড়াই দিব, তো যেগুলো এক কান দিয়ে ঢুকবো আর এক কান দিয়ে বার হয়ে যাবে, এত কঠিন কঠিন বিষয়গুলো যেগুলো মাথায় থাকেই না। সো প্রপারলি শিখতে গেলে একটু টাইম বেশি লাগবে। আর আরেকটা কথা আগে বলে রাখি, যারা আমার ভিডিও দেখতে প্রবলেম হয় বা ভিডিও বড় থাকে, ওরকম যদি কোনো মানুষ থাকে নেগেটিভ মানুষ, সো ওইরকম নেগেটিভ মানুষগুলো চ্যানেল থেকে চলে যান ভাই। এর সাথে ফালতু চ্যানেল আর ফালতু কোয়ালিটির ভিডিও দুনিয়ার কোনো জায়গায় পাইতেন না। সো বাকি সবগুলো জায়গা বেস্ট, ওই জায়গায় গিয়ে ট্রেডিং শিখেন, ঠিক আছে? আমি কই না কেবল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবো, ভিডিও দেখা লাগবো, দরকার নাই, গোষ্ঠী গেলাই। সো এই চ্যানেল থেকে দূরে থাকেন ওই মানুষগুলো, ঠিক আছে? ওকে, যার দরকার সে আমার ভিডিও দেখবো, আর এটা আমি নিজেও আটকে রাখতে পারবো না, ঠিক আছে? আর ওই ক্যাটাগরির মানুষগুলোর লেগে মূলত ভিডিও তৈরি করতেছি। আমার নিজের টাইম দিয়া, নিজের পকেটের টাইম দিয়া বিনা পয়সায় কাউরে শিখামো এত তো ঠেকা নাই, আশা করি বুঝতে পারতেছেন। তো যাগর প্রবলেম তারা দেখেন না, এক কথায় শেষ, ঠিক আছে? তো আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট হইতে চাইতেছে ক্যান্ডেল স্টিকের সাইকোলজির। যে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যে আমরা তো এ লেভেল বি লেভেল আর কতগুলা টপিক সম্পর্কে, সুইং সম্পর্কে অনেক কিছু শিখা ফেলাইছি, ঠিক আছে? তো এখন একটা বিষয় চলে আসে এখানে, যে ব্রেকআউট যে একটা কথা আছে মার্কেটের, এই ব্রেকআউটটা কেমনে ঘটে, ঠিক আছে? মার্কেটের অন্যতম বড় একটা প্রবলেম হইতেছে এই ব্রেকআউট, ঠিক আছে? আজকের টপিকে জাস্ট এই ব্রেকআউট নিয়ে আমরা আলোচনা করবো। আর আমার ভিডিওগুলো কতক্ষণ টাইম লাগবে, আমি ভিডিও যখন স্টার্ট করি, যেমন এখন ভিডিওটা স্টার্ট করছি, এই ভিডিও কতক্ষণ টাইম লাগবে আমি নিজেও জানি না, ঠিক আছে? আমি টপিকের উপর আলোচনা করবো, যতটুকু সম্ভব আমার দ্বারা খোলামেলাভাবেই যতটুকু পারি ট্রাই করবো বোঝানোর। তো যতটুকু টাইম লাগে লাগুক। যখন একটা ভিডিও, আমি সচরাচর ভিডিও রেকর্ড করতে পারি না, বাট যখন রেকর্ড করি আমার মন থেকে একদম খোলামেলাভাবে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো যাগর প্রবলেম তারা চলে যান, কারণ আমার ভিডিওর কতক্ষণ লাগবে রেকর্ডিং করতে এটা আমি নিজেও জানি না, ঠিক আছে? এই তো ঘটনা। সো আজকের ভিডিও টপিকটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেকআউট। এই ব্রেকআউটটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট টপিক ট্রেডিং লাইফের লেগে, কারণ এই ব্রেকআউট না হইলে
কি হইতো না সেটা দেখেন। গত ভিডিওতে আমরা সুইং নিয়ে আলোচনা করছিলাম, এ লেভেল বি লেভেল এগুলো সবগুলো শেষ। সো একটা জিনিস খেয়াল করেন তো, ধরেন যে এই একটা সুইং ঘটলো, ঠিক আছে, মার্কেটের মধ্যে ব্রেকআউটের ইম্পর্টেন্টটা কী টাইপের দেখাইতেছি। এই একটা সুইং ঘটলো, কিন্তু এই সুইংটা যে হয়েছে এটা আমরা বুঝলাম একটা সুইং, কিন্তু আমরা কিন্তু পুরো মার্কেটের উপরে 3টা টপিক খুব ক্লিয়ারলি জানি। সেটা কি? একটা হইতেছে এই পুরাটা মার্কেট 3টা টাইপে চলাফেরা করে। একটা হচ্ছে ওর আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ওর স্টেক এরিয়া, আরেকটা হচ্ছে ওর ডাউন ট্রেন্ড, তাই না? এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, আমার ড্রয়িং একটু উল্টাপাল্টা হইতে পারে, বাট কনসেপ্ট বোঝার ট্রাই করেন, মাথার গিলু পর্যন্ত পৌঁছান। আমার মতো সহজ করে মনে না আর কেউ আপনার ট্রেডিং শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সো এখন ঘটনা হইতেছে আমরা যে এখানে জানলাম যে মার্কেটে 3টা টপিকের উপরে দৌড়ায়, ঠিক আছে? এই 3টা টপিকের উপরে মার্কেট দৌড়ায়। একটা হচ্ছে ওর আপ ট্রেন্ড, একটা হচ্ছে স্টেক, আরেকটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড, তাই না? এই 3টা টপিক না? ওকে, এইবার এই জায়গায় আমার দেখার বিষয় হইতেছে আপ ট্রেন্ডে আমরা কি জানি, মার্কেট কি করে, ওর এই যে হাইগুলা আছে, ওর যে এই হাইগুলা আছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এই হাইগুলা, এই যেটা ছিল ওর টপ রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করছে, টপ রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, টপ রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, মানে কি হাইটারে প্রত্যেকবার ব্রেক করতেছে। তো বুঝতেছেন ব্রেকআউটের ইম্পর্টেন্স কতটুকু আছে মার্কেটের ভিতরে। আবার সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একটা জিনিস দেখেন কি করে, মার্কেট যে নিজে লো থাকে বা সাপোর্ট থাকে সেটারে ব্রেক করে। এই যে লো সাপোর্ট ছিল এটারে ব্রেক করছে, এই যে লো সাপোর্ট ছিল এটারে ব্রেক করছে। তার মানে কি, এই যে একটা ব্রেকআউট টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, এই একটা ব্রেকআউট মার্কেটের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক। এই যে হাইগুলা খালি ব্রেকআউট হইতেছে, এই যে লোগুলা খালি কি হইতেছে, ব্রেকআউট হইতেছে, তাই না? তার মানে বুঝতেছেন আজকের টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে। আবার যখন মার্কেটটা স্টেক থাকে ওই সময়ও কিন্তু মার্কেটটা একদম অ্যাকুরেটলি যে স্টেক হইব এটা কোনো দিনও হয় না, মাঝে মধ্যে হয়। একদম অ্যাকুরেটলি যে মার্কেট স্টেক হইব এটা কোনো সময় হয় না, বাট মাঝে মধ্যে হয়, কারণ মার্কেট জোন চলে, জোন তৈরি করে মার্কেট। এটা একটা জোন, এই জোনের একটু কম বেশি আইসা মাঝে মধ্যে একটু কাছাকাছি এসেও চলে যায়। সো অ্যাকুরেট লেভেল মার্কেট তৈরি করে না বললেই চলে, কারণ মার্কেট ডাইনামিক মোমেন্টাম করে নিজের, ঠিক আছে? সো যখন এইখানে স্টেকও করে কোনো না কোনোভাবে মার্কেট হালকা পাতলা ব্রেকআউট করতেছে, ফেক ব্রেকআউট করে, মাঝে মধ্যে রিয়েল ব্রেকআউট করে, কিন্তু ব্রেকআউট কিন্তু করতেছে, ঠিক আছে? সো আমরা এটা বুঝলাম যে ব্রেকআউট যে টপিকটা সেটা মার্কেটের একটা অন্যতম একটা টপিক, অন্যতম একটা টপিক। এই ব্রেকআউট হওয়ার ফলে আমরা বুঝতে পারি যে মার্কেটটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? আবার এই ব্রেকআউটের সাথে আবার আরেকটা টপিক চলে আসে, মার্কেটের স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে আপনার মার্কেটের ট্রেন্ড আছে, এইগুলা অন্য বিষয়। আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে যেহেতু আসি এই টপিক নিয়ে আলোচনা করি। সো আজকের ভিডিওতে এই ব্রেকআউট নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? আর এই যে একটা সুইং তৈরি হইলো এখানে, ঠিক আছে? এখন এই সুইংয়ের মধ্যে আমরা কি কিছু দেখতে পারতাছি আমরি না, আমি জাস্ট একটা নর্মাল একটা সুইং পাইছি যে এটা হইতেছে হাই লেভেল, এটা হইতেছে লো লেভেল। এইখানে ট্যাপ করার পরে মার্কেটটা নিচের দিকে রিভার্স করছে, এইখানে ট্যাপ করার পরে মার্কেটটা উপরের দিকে রিভার্স করছে, একটু কি দেখতে পারতাছি। বাট এনি বাই চান্স এখন যদি মার্কেট এই কাজটা করে, এই যে লোটার একটা লো আছে, এই লোটারে বাইঙ্গা ব্রেকআউট করে, ঠিক আছে? লোটারে বাইঙ্গা ব্রেকআউট করে, তখন আমরা কি বলবো জানেন, মার্কেট ডাউনে শিফট হয়েছে, ডাউনে ব্রেকআউট হয়েছে, তাই না? আবার এনি বাই চান্স এই যে এখন একটা নতুন হাই পাইলাম, এটা কিন্তু আবার একটা সুইং, ঠিক আছে? এই যে নতুন ক্রিয়েট হইলো এইখান থেকে এইখান পর্যন্ত, এটা কিন্তু আরেকটা সুইং। সো এখন যদি আবার এনি বাই চান্স এই হাইটা কি রেজিস্ট্যান্স আপাতত এই দিকে ব্রেক করে, তাহলে আমি কী বুঝবো এটা একটা হাই ব্রেক করছে, মানে হাইটা ব্রেকআউট হয়েছে, মানে কি এখন মার্কেটটা উপরের ডিরেকশনে যাওয়া শুরু করছে, তাই না? এখন এটার ঘটনাটা কি কেন উপরের ডিরেকশনে যাওয়া শুরু করছে আমি এটা বলতেছি, সেটা আবার বুঝতে হইব। ধরেন যে এটা হইতেছে আপনার স্কুল, ঠিক আছে? এটা হইতেছে আপনার স্কুল, ঠিক আছে? আমি উল্টাপাল্টা ড্র করতেছি, বাট লজিক বুঝেন, জাস্ট একটু হইলে হয়েছে, ঠিক আছে? এটা আপনার স্কুল, এই স্কুলের মধ্যে কি হয়েছে, একটা রাস্তা আছে বাম দিকে স্কুল থেকে বের হওয়ার পরে, আর একটা আছে ডাইন দিকে। বাম ডাইন পেস লাগায় না, খালি বাম আর ডাইন খালি লজিক বুঝেন, ঠিক আছে? এই রাস্তা দিয়া আপনি ডার্লিং মর্জিনা যায় প্রত্যেক দিন ছুটি হওয়ার পরে, আর এই রাস্তা দিয়ে আপনি যান, ঠিক আছে? এখন কথা হইতাছে এডি বাই চান্স এটা কার রাস্তা, এটা আপনার বাড়ির রাস্তা, আর এটা আপনার ডার্লিং মর্জিনার বাড়ির রাস্তা, ঠিক আছে? এখন মর্জিনা যদি একদিন স্কুলতে বাড়ায়া দেখলি এইদিকে যাওয়া শুরু করে, তখন আপনি কী করবেন, হাই হাই রে আজকে তো আমার দিন লেগে গেছে, মর্জিনা আমার বাড়ির রাস্তায় যাইতেছে, তার মানে এদিক দিয়ে গভীরা পাড়া বেড়ায়া বান্ধবীগুলো লগে তারপরে বাই যাবো, আজকে আমি ফিল্ডিং মারতার লম্বা টাইম, এই পুরাটা টাইম, তাই না? ফলে কী হইলো, আমরা বুঝলাম যে কোন ডিরেকশনে গেছে। সেম ঘটনাটা এইখানে ঘটতেছে, ঠিক আছে? সেম ঘটনাটা এইখানে ঘটতেছে। যখন আমরা দেখতেছি যে মার্কেট এতক্ষণ
এই লোটারে ব্রেক করছে, এনি বাই চান্স এখন এই হাইটারে ব্রেক করছে, মানে কি মার্কেট কোন দিকে যাওয়া শুরু করছে, উপরের দিকে। এর মানে মার্কেট বুঝে যাচ্ছে আমার ট্রেনটা আমি উপরের দিকে নিয়ে যেতেছি। এইখানে কি বুঝেছিল, আমার ট্রেনটা আমি নিচের দিকে নিয়ে যেতেছি, ঠিক আছে। সো এটা হইতেছে ব্রেকআউটের ঘটনা। একটা ব্রেকআউট করলেই আমরা বুঝবো যে না ওই দিকে মার্কেটে পাওয়ার আছে, ওইদিকে শিফট হইতেছে মার্কেট। এবার চলেন আমরা ক্যান্ডেলের ভিতরে চলে যাই যে আসলে এই ব্রেকআউটটা শুরুতে ক্যান্ডেলের সাইকোলজি আমরা বুঝতে হবে, কারণ আমরা এই পুরো সিরিজ চলতেছে ক্যান্ডেল স্টিকের উপরে, ঠিক আছে। তো এই যে ব্রেকআউট ক্যান্ডেল স্টিকের সাইকোলজিতে কেমনে হইতেছে চলেন এবার আমরা ওই জিনিসটা দেখি, ঠিক আছে। এখানে টাইম ফ্রেমের বিষয় আছে, মার্কেটের স্ট্রাকচারের বিষয় আছে, বাট ওইগুলো পরের বিষয় পরে দেখতেছি আমরা। আপাতত আমরা যেই টপিকের উপর আছি সেই টপিক দেখতে হইব। তো শুরুতে আমরা একটা ক্যান্ডেল ড্র করি আগে, একটা ক্যান্ডেল ড্র করতেছি, আর এটার কালারটা আমি দেই গ্রিন কালারের ক্যান্ডেল, অপাসিটিটা বাড়াইতে হইব একটু, ওকে। দেন হচ্ছে এইখানে একটা উইক দেওয়া দিতে হইব, ওকে। একটু বেকা দেওয়া হইতে পারে, বাট আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করতেছি। লজিক বুঝতে হইব, লজিক যদি একবার বুঝেন তারপরে আপনি প্র্যাকটিস করতে পারবেন লজিক অনুসারে। এই যে আইসিটি কনসেপ্ট একটা আছে মার্কেটের মধ্যে, মানুষ আইসিটি বুঝে, বাট আইসিটির যে কত রুলস আছে এইগুলাই বুঝে না, এই কারণে ওরা প্রফিটেবল হতে পারে না। আইসিটিতে সবাই জানে, সো রুলসগুলো ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। রুলসগুলো ইম্পর্টেন্ট। এই যে মার্কেটের মধ্যে এই ঘটনাটা ধরেন আপাতত ঘটতেছে। এখন আমরা এখানে কি জানি, গত ভিডিও থেকে কিন্তু আমরা জানছি ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করে মার্কেট কোন দিকে যাইতেছে। যেমন এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, আমরা জানি কি এইখানে ওপেন হয়েছে, তাই না, ওকে। তারপরে ক্লোজ হয়েছে কোথায়, এইখানে, এইখানে ক্লোজ হয়েছে। এখন এই ক্যান্ডেলের দায়িত্ব কি, পরের ক্যান্ডেল কোথায় ক্লোজ হইতেছে সেটা দেখা। এখানে ক্লোজ হয়েছে, এখানে উপর নিচে সমস্যা নেই, এবার ক্লোজটা কোথায় হয়েছে, এইখানে এসে ক্লোজ হয়েছে। ট্রেনটা কি করতেছে, মার্কেট কন্টিনিউ কিন্তু একটা উপরের দিকে যাইতেছে, বাট আপাতত এখানে কোনো সুইং আমরা বুঝতেছি না, এই পুরাটা একটা সুইং। বাট সুইংটা যখন ক্লোজ করে দিব তখন আমরা 100% বলতে পারবো যে এই সুইং কমপ্লিট, ঠিক আছে। এখন কি করতেছে, আবার এই ক্যান্ডেল এইখানে ক্লোজ করছে। এবার এর মাঝখানে একটা ঘটনা কি ঘটলো মার্কেটের, এর মাঝখানে যে ঘটনাটা করছে এটার পাশেই এইখানে আইসা এইখানে এসে কী করলো, নিজেরে লাল বানায় দিল, ঠিক আছে। এই ঘটনা করলো। এখন আমরা কি বলতে পারি এই জায়গায় ঘটনাটা, একটা মার্কেট উপরের ডিরেকশনে একটা সুইং তৈরি তো করছে, বাট এখন রিভার্স করতেছে, মানে এই সুইংটা কমপ্লিট, এইখান থেকে এইখান পর্যন্ত সুইং। এখন এইখান থেকে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে যে এখানে সুইংটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। কারণ অপোজিট ক্যান্ডেল না থাকলে সেটা একটু প্রবলেম, অনেক মানুষের লজিকে প্রবলেম হইব। দ্যাটস ওয়াই আমি এইখানে একটা রেড ক্যান্ডেলও দিয়ে দিলাম। তার মানে কি এবার আমরা কি বুঝতেছি, এইটা একটা সুইং, তাই না। এখন এই সুইংয়ের দুইটা লেভেল তৈরি হয়েছে, গত ভিডিওতে আমরা বলছিলাম যে এ লেভেল বি লেভেল জিনিসটা কি। এইখান থেকে আইসা যেহেতু মার্কেট একজ্যাক্ট এইখানে ক্লোজ হওয়ার পরে ডিরেক্টলি এইখানে এসে ক্লোজ হয়েছে, তার মানে আরে কালারটা একটু চেঞ্জ করতে হইব। এই জায়গায় একটু খেয়াল করেন একটা জিনিস, মার্কেটটা যদি নিচের দিকে আসলো এইখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে। এখানে ক্লোজ হওয়ার পরে পরের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়েছে, ওর কাছ তো পরের ক্যান্ডেল কোথায় ক্লোজিং হওয়া সেটা দেখা, পরেরটা কোথায় ক্লোজ হয়েছে, এখানে যে ওপেনিং হয়েছিল ওপেনিংয়ের উপরে, তাই না। আগের ক্যান্ডেলের ওপেনিংয়ের উপরে চলে গেছে একটা হিসাব, দ্বিতীয় হিসাব হইতেছে কি এখানে একটা ভি লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে ক্লোজ হওয়ার পরে এটা নিচে ক্লোজ হওয়ার কথা ছিল, বাট এটা কি হয়েছে, ক্লোজিংয়ের উপরে দিয়ে ক্লোজ হয়েছে, অর্থাৎ পরের ক্যান্ডেল যে ওপেনিং হয়েছে ওই ওপেনিংয়ের উপরে ক্লোজ হয়েছে, তাই না, একই কথা। তো এখন ঘটনা হইতেছে, ফলে আমরা কী পাইলাম, একটা এখানে ভি পাইলাম, আর ভি আমগর কী বলে, সাপোর্ট বলে। তাহলে সেম এখানে কী পাইছি, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হওয়ার সাথে সাথে এতক্ষণ মার্কেটটা উপরের দিকে যাইতেছিল, এইখানে ক্লোজ হওয়ার সাথে সাথে মার্কেটটা কী করছে, পরের ক্যান্ডেল এখানে ওপেন হয়েছিল, বাট ক্লোজিংটা কোথায় হয়েছে এইখানে। সো এই যে পরের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তার মানে কি এখানে আমরা একটা কী পাইলাম, এ পাইলাম। এই যে এটা যদি আমি এইভাবে দাগ দিই তাহলে এ দেখা যেতেছে না, একটা এ লেভেল পাইলাম। সো কী হইলো ঘটনা, আমরা এবার ক্লিয়ারলি বলতে পারি যে এইখানে ঘটনাটা যেটা ঘটছে আলহামদুলিল্লাহ, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হইতেছে মার্কেট একটা প্রপার সুইং রেডি করছে, তাই না। এই পুরাটা হইতেছে কি আপাতত একটা সুইং, পুরাটা হচ্ছে একটা সুইং। আচ্ছা, কিন্তু আমগোর আজকে টপিকটা কি ভিডিওর, ব্রেকআউট। এখন মার্কেট এখানে দুই ধরনের ব্রেকআউট করতে পারে, মার্কেট এখানে কি করতে পারে, দুই ধরনের ব্রেকআউট করতে পারে। এটা একটু এদিকে আনি, কীভাবে দুই ধরনের ব্রেকআউট করতে পারে, আমরা সীমানা কি জানি, এই জোনের এইটা হইতেছে আর কি লেভেল, এ লেভেল, এইটা হইতেছে আর কি লেভেল, ভি লেভেল, তাই না।
এই দুইটা। সো এখন এই কন্ডিশনে কি আসে মার্কেটের, এইটাই হইতাছে মার্কেটের একটা সুইং, এইটাই হইতাছে মার্কেটের একটা সুইং এর সীমানা। এখন মার্কেট যদি আপ ট্রেন্ডে যাইতে হয় তাহলে ওর হাইয়ের এই রেজিস্ট্যান্সটারে ব্রেকআউট করতে হইব, মানে এই লেভেলটারে, এখানে এ লেভেলটারে ব্রেকআউট করতে হইব। আর যদি ওর ডাউনে যাইতে হয় তাহলে এইখান থেকে ডিরেক্টলি নাইমা এই যে ওর ভি লেভেল আছে এই ভি লেভেলটারে ব্রেকআউট করতে হইব, তাই না? এইটাই হইতেছে মার্কেটের একটা ট্রেন্ড, যে মার্কেট কোথায় যেতে চাইতেছে। একদম ক্লিয়ার ভাষায় একটা জিনিস মনে রাখবেন, মার্কেট যখনই ওর হাই ভাঙে, একবার হাই ভাঙুক বা দুইবার ভাঙুক এটা ম্যাটার করে না। যদি ভাঙে তার মানে উপরের ডিরেকশনের ট্রেন্ড। মার্কেট যদি ওর লো ভাঙে নিচের দিকে ব্রেকআউট করে তাহলে বুঝতে পার নিচের দিকে ট্রেন্ড, একদম সিম্পল ভাষায়। কিন্তু এইখানে আবার টাইম ফ্রেম ভ্যারি করতেছে, মার্কেটের স্ট্রাকচার ভ্যারি করতেছে, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আসে, কিন্তু ওইগুলো আমরা ট্রাই করবো সামনের দিকে। বাট আপাতত লজিকে এতটুকু মাথায় রাখেন। আচ্ছা, এই তো গেল একটা ঘটনা, কিন্তু এখানে আবার আরেকটা ঘটনা চলে আসে, ক্যান্ডেলের রিয়েল যে সাইকোলজি, ওইটার দিকে আমি যাবো। বাট এই টপিকটা আশা করি সবাই বুঝতে পারছেন, এই কারণে আমি এই টপিকটা নিয়ে বলতেছি এইভাবে, ঠিক আছে? এই টপিকটাকে বুঝতে হবে আপনার। এখানে আইসা ডিরেক্টলি এই জায়গার থেকে এই হইল ওর আপাতত সুইং, তাই না? আমি এটা একটু ব্ল্যাক কালার করে দিই, আলহামদুলিল্লাহ একটু ব্ল্যাক কালার করে দিলাম। এইবার এতটুকু ঘটনা ঘটছে সেটা মেনে নিলাম আমরা, ঠিক আছে? কিন্তু এখন ঘটনা হইতেছে, এইবার যদি মার্কেটটা কী করে, একজ্যাক্ট এইখানে ওপেনিং হইয়া এইভাবে দুইটা ক্যান্ডেল দিয়া দেয়, তাহলে এবার আমরা কি বলতে পারবো আমার ক্যান্ডেলের সাইকোলজি অনুসারে? আমরা গত ভিডিওর দিকে শিখছি, যেহেতু এইখান থেকে কন্টিনিউ, এইখানে মার্কেটে গত ওপেনিং হয়েছিল, তার মানে এইখানে একটা ক্লোজিং হয়েছিল আগের ক্যান্ডেলটা, তাই না? পরে এই ক্যান্ডেল পর্যন্ত আসছে, এটা ক্লোজিং হয়েছে, পরে এই ক্যান্ডেল এখানে ক্লোজিং হয়েছে, এই ক্যান্ডেল আবার এইখানে ক্লোজিং হয়েছে, তাই না? এভাবে কন্টিনিউ করছে, এখানে ক্লোজিং, এইখানে ক্লোজিং, আবার এইখানে ক্লোজিং, আবার এইখানে ক্লোজিং, এভাবে কন্টিনিউ করছে না? ওকে, এই কন্টিনিউ করার পরে এইখানে তো ক্লোজিং হয়েছে, আমরা লাস্ট বুঝলাম। বাট এখন এই লাস্ট দুইটা ক্যান্ডেল আবার আমরা কী বলতেছে? আমরা তো এতক্ষণ দেখছি যে এইটা একটা পুরোটা সুইং, তাই না? এখন আমরা কী বলতেছে মার্কেট? এখন আমরা যা বলতেছে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি অনুসারে, এটা এখানে ক্লোজ হওয়ার পরে পরের ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়েছে? এইখানে ক্লোজ হয়েছে। কিন্তু একটা জিনিস আমরা দেখতেছি এখানে, যে আমগর তো এ লেভেল ছিল এইটা, তাই না? কি এমন হইল মার্কেটটা আরেকটা নতুন সুইং তৈরি করতে গিয়া আমগর এই এ লেভেলটা ব্রেকআউট করে দিল? অ্যাকচুয়ালিটিতে আমি কিন্তু এটা কিন্তু দেখাইতেছি সুইং ব্রেকআউট, ভালো করে বুঝছেন? এটা যে এখন দেখাইতেছি, আরে এইসব ডিলিট করে দেবো, কামে তো লাগেই না, এগুলো ডিস্টার্ব করে। সো এখন আমরা যেটা দেখতেছি এটা কি ডাইরেক্টলি সুইং ব্রেকআউট। একটু পরে আবার ক্যান্ডেলের লজিকে ব্রেকআউট দেখবো আমরা, এটা কিন্তু ক্যান্ডেলের লজিকই, বাট এটা কি একটু ডিটেইল সহকারে, অর্থাৎ সুইং। পরবর্তীতে আমরা আবার ব্রেকআউট দেখবো, সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে ব্রেকআউট হবে। এটা জাস্ট ওই টপিকে এখন গেলাম না, দেখা এটা বলতাছি না, একটু পরে যাবো তখন বলতাছি, ঠিক আছে? এগুলার প্রসারিত অনেক, ঠিক আছে, ডিটেইল আছে এগুলার, তো মনোযোগ দিলে তো মাথায় যাইব। বাট এই ক্যান্ডেলের লজিক পুরাপুরি আস্তে আস্তে প্র্যাকটিস করে যারা একটু মগজের ভিতরে ঢুকাইতে পারবো, ওরা মার্কেটের ভিতরে দেখলে ক্যান্ডেলের সাইকোলজি ছাড়া আর কিছু দেখবো না। যত বড় বড় স্মার্ট মানি এক্সপার্ট হোক বা আইসিটি এক্সপার্ট হোক, ওরা দেখবো খালি ক্যান্ডেল কী বলতেছে, ক্যান্ডেল মার্কেটে কথা বলবো আপনার সাথে, যদি আপনি প্রপারলি সময় দিতে জানেন, ঠিক আছে? তো আমি যখন রেকর্ডিং করি কনফিডেন্স টাইম নেমনে পাই না, মার্কেটের ক্যান্ডেল আমার লাগে কথা কয়, ঠিক আছে? পাগল হলেই সম্ভব, এটা যাক অন্য হিসাব, এটা ঠিক আছে। তো এইখানে যে মার্কেটটা তখন আসতেছিল, এই ক্লোজিংয়ের পরে কী করছে, আমার এই লেভেলটার ব্রেকআউট করছে, তাই না? এই এ লেভেলটার ব্রেকআউট করছে, পরের ক্যান্ডেল আবার কী করছে, এইখানেই ক্লোজিং দিছে না পরের ক্যান্ডেলটা। ফলে আমরা কি পাইলাম এখন এখানে কিন্তু আপাতত দুইটা সুইং স্টার্ট হয়ে গেছে। একটা সুইং ছিল শুরুতে এইটা, ঠিক আছে? পরে এই সুইংটারে আবার কি করছে, এই সুইং থেকে আবার নতুন আরেকটা সুইং তৈরি করছে মার্কেট, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে এইটা হবে একটা সুইং, এইটা হবে একটা সুইং, আবার এইটা নতুন আরেকটা সুইং করতে চাইতেছে মার্কেট। তার মানে কি, এই যে সুইংটা ছিল এটা কমপ্লিট, এই যে নিচের দিকে আরেকটা সেল আসছিল এই সুইংটাও কমপ্লিট, বাট ইনকমপ্লিট কেটে আছে, যেটা অলরেডি উপরের দিকে চাইতেছে। হয় কি ইনকমপ্লিট না, যখন এইখানে সুইং তৈরি করব তখন এই সুইংটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? কিন্তু এখনও কিন্তু সেটা করতেছে না মার্কেট। ফলে কি দাঁড়াইলো, এই যে এখানে আমরা একটা এ লেভেল পাইছিলাম, এই এ লেভেলটা অলরেডি কী হয়ে গেছে, তাহলে ব্রেকআউট হয়ে গেছে। মার্কেট কই যেতে চাইতেছে, যেহেতু এতক্ষণ মার্কেটটা একটা সুইং পাইছিলাম, বাট ওই সুইংটারও ব্রেক করে, ওই সুইংয়ের যতটুকু রেঞ্জ ছিল সেই রেঞ্জরে ব্রেক করে মার্কেট উপরের দিকে চলে গেছে। তার মানে এটা আমরা একটা ট্রেন্ডে কনভার্ট করতে পারিছিলে, এটা আপ ট্রেন্ড। কারণ মার্কেট তখনই উপরের দিকে যায় যখন আপ ট্রেন্ড পায়, আর মার্কেট তখনই নিচের দিকে যায় যখন ডাউন ট্রেন্ড পায়।
সো এইটা ট্রেন্ডের আলোচনা আরও পরে হইব, বাট আশা করি মোটামুটি আমরা ব্রেকআউট জিনিসটা কি বুঝতেছি। এখন এই জিনিসটারে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হইতে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের সাইকোলজি অনুসারে আমরা ক্যান্ডেলের ক্লোজিং দিয়া যেই এ লেভেল আর ভি লেভেল পাইতাছি সেইটা হইতেছে একটা টাইপের ব্রেকআউট। আর আরেকটা হইতেছে আমাদের প্রাইস অ্যাকশনের ব্রেকআউট, যেটা আমাদের কি বলে প্রাইস অ্যাকশনের সাথে এটার সাথে আবার ক্যান্ডেলের সাইকোলজিও অ্যাটাচ আছে। কারণ আমি একটা কথা বলছিলাম আগেই যে একটা ক্যান্ডেলের ভিতরে 4টা রিজেকশন এরিয়া থাকে। একটা হইতেছে কোথায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এটা একটা এরিয়া। আরেকটা হচ্ছে কোথায় ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এটা আরেকটা এরিয়া, ঠিক আছে। আর বাকি এরিয়া কোনটা, মার্কেট সর্বোচ্চ কতটুকু পর্যন্ত গেছিল সেইটা একটা এরিয়া, মার্কেট সর্বনিম্ন কতটুকু পর্যন্ত গেছিল সেইটা আরেকটা এরিয়া। আর আমরা কি করি, ফলে এই যে ওপেনিং থেকে লো সর্বোচ্চ কতটুকু আসছিল, লো বা হাই, এইটা একটা জোন কনভার্ট করি। আর এই উপরের ক্লোজিং আর সর্বোচ্চ কতটুকু হাই বানাইছিল এটা আমি রেড ক্যান্ডেলের হিসাবে বলতেছি, সরি গ্রিন ক্যান্ডেলের হিসাবে বলতেছি, ঠিক আছে। সো ওই হিসাবে ওই পুরাটার আমরা একটা জোন হিসাবে কনভার্ট করি বা আমরা ডিসাইড করি। দুইটাই কিন্তু সঠিক ডিসিশন, ঠিক আছে, সঠিক ডিসিশন। বাট ছোটো টাইম ফ্রেমের ক্ষেত্রে এটা অনেকটা ভালো, কিন্তু অতিরিক্ত বড় টাইম ফ্রেম হলে কী হয় জানেন, এই জায়গায় প্রায় 100 থেকে 150 পিপস, এই পুরোটা জোন হয়ে যায় 100 থেকে 150 পিপসের। ওই ক্ষেত্রে আমার কী করতে হয়, ওই ক্ষেত্রে এই দিকটা আগে বলছিলাম দুইটা জোন হিসাবে বিবেচনা করা, এইভাবে বিবেচনা করতে হয়। আর আমি ওইগুলো করি, কিন্তু একটা কাজ করি, পুরাটা একটা জোন ড্র কইরা তারপর ইম্পর্টেন্ট হিসাবে এইটা একটা ড্র করি, এটার ভিতরে ছোটো জোন, এটার ভিতরে একটা ড্র করি ছোটো জোন। আর যদি এইখানে কোনো ফ্লিপ লেভেল বা কিউএম টিউএম বা শোল্ডার লেভেল তৈরি হয় সেগুলো তো নজরে রাখতেই হয়। এইগুলো হইতেছে ঘটনা। তো ওই হিসাবে আমরা এখানে একটা কী করতে পারি বর্তমানে এই লজিক থেকে, এই জায়গায় যেই ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং আছে এখানে, বাট সর্বোচ্চ হাই কতটুকু ছিল এইটা না উইকের, এই পুরাটারে আমরা একটা জোন হিসাবে এখন কনভার্ট করতে পারি। জোন হিসাবে কনভার্ট করার পরেও আমরা দেখতেছি ব্রেকআউট হয়ে গেছে। তার মানে এই যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা আমরা বিশ্বাস করতে পারি, কনফিডেন্স পাইতে পারি, ঠিক আছে। এই ব্রেকআউটের উপরে আমরা কনফিডেন্স পাইতে পারি, ঠিক আছে, কোনো আমগরে ভুল দিতেছে না। এখন যদি একটুকু বডি বাইরে থাকে, যেমন এটা দেখেন, এটা বডি কিন্তু অনেকটা বাইরে আছে না, এতটুকু বডি বাইরে আছে, তার মানে কি এটা খুব সুন্দর ব্রেকআউট, ঠিক আছে। শুধুমাত্র মাঝে মধ্যেই মার্কেটটা এরকম কিছু কাজ করে, যেখানে কি হয়, মাঝে মধ্যে মার্কেটে এমন কিছু কাজ করে, সেটা হইতেছে কি, এই যে বার হয়েছে এতটুকু পর্যন্ত বের হয়েছে না, হওয়ার পরেও ক্লোজিংটা কোথায় হয় জানেন, এই ক্লোজিংটা হয় এইখানে। ফলে কি হইল এখানে, আমি একটু এখানে জোনটাই ড্র করে দিই। ফলে এখানে কি হইলো, এই যে ব্রেকআউটটা এখানে কিন্তু এক হিসাবে ক্যান্ডেলের সাইকোলজির হিসাবে ওর রেঞ্জ ছিল কিন্তু এতটুকু, ঠিক আছে। বাট কি হইলো, এই রেঞ্জ এতটুকু থাকার পরেও ওই কি ব্রেকআউট করছে না একটা হিসাবে, এই জায়গা পর্যন্ত মার্কেট গেছে। তার মানে কি, এখানে তো এতটুকু প্রাইস পর্যন্ত মার্কেট আসছে, এই মার্কেট তো এই প্রাইজের পয়েন্টের উপরই মুভ করে, এই জায়গা পর্যন্ত মার্কেট আসছে, মানে কি আগের প্রিভিয়াস প্রাইস ছিল এইখানে, ঠিক আছে, এইখানে ছিল প্রিভিয়াস প্রাইস। এখন ব্রেকআউট করার পরে আগের প্রাইসটারও ব্রেকআউট করছে মার্কেট, নতুন একটা প্রাইজে মার্কেট আসছে। এখানে কি প্রাইস থাকে না, তার মানে নতুন একটা প্রাইজে আসছে, ঠিক আছে। এই টপিকটা একটু মাথায় রেখেন, এটা কেন বলছি আমি, এটা একটু পরে যাবো এটার দিকে, ঠিক আছে। তো আপাতত দৃষ্টিতে আমরা এইটা বুঝতে পারতাছি যে এই যে একটা সুইংয়ের ব্রেকআউট হয়েছে, ক্যান্ডেলের সাইকোলজি অনুসারে কেমনে কী হইতাছে সেটা আমরা বুঝলাম, তাই না। আরেকটা বার তবু বইলা দেই, এই ক্যান্ডেলের পর আগের ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, এই ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, তারপরের ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, তারপরের ক্যান্ডেলের ক্লোজিং এইখানে। মার্কেট এখন কই যাওয়া শুরু করছে, মার্কেট ভি তৈরি করছে, মার্কেট এখন উপরের দিকে যাওয়া শুরু করছে, তাই না, সেলের থেকে। আবার এই ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, এই ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, তারপরের ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, এটার ক্লোজিং এইখানে, এটার ক্লোজিং এইখানে, আর এইটার ক্লোজিং এইখানে। তার মানে কী পাইতাছি, মার্কেট অলরেডি এই এরিয়াটারে রিসেন্ট যে লেভেল ছিল সেটারে ব্রেক করে দিয়েছে। তার মানে মার্কেটের ট্রেন্ড এখন আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করছে, ঠিক আছে। এখন আমরা এইখানে দুইটা কন্ডিশন দিতে পারবো, যদি মার্কেট এইখানে যে আবার একটা নতুন ভি লেভেল ক্রিয়েট হয়েছে, আমি এটার একটা আবার একটু ড্র করে নিই, ঠিক আছে। এইখানে যে আবার নতুন একটা ভি লেভেল ক্রিয়েট হয়েছে, এখন মার্কেট এইখান থেকে অবশ্য নিচে আসতে পারে, পসিবিলিটি আছে না। এখন তো মার্কেট ব্রেকআউট তো করছে, কিন্তু মার্কেট এখানে ব্রেকআউট কইরা উপরের দিকে যাইতেছে, এখন তো আবার মার্কেট নিচে আসতে পারে। সো এখন আমরা কী পরিকল্পনা করবো, মার্কেটের ট্রেন্ড আমরা একটা কথা বলে, মার্কেট যখন কোনো একটা ট্রেন্ডে চলে, ওই ট্রেন্ডের ডিরেকশনে মার্কেটটা যাওয়ার পসিবিলিটি হইতাছে 70% টু 80%। মানে বুঝতেছেন,
এই কারণেই দুনিয়ার সবগুলা ট্রেডার বলে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ফলে কি হইলো, আমরা জানি যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে আছে 70 থেকে 80% পসিবিলিটিতে আছে মার্কেটের রিসেন্ট সুইংরে ওয়ার্ক করে উপরের দিকে ব্রেকআউট করতে থাকবো। সো এখন যদি মার্কেটের রিসেন্ট সুইং আমরা চিন্তা করি, রিসেন্ট সুইং, তাহলে রিসেন্ট সুইং আমরা কারে বলবো? এই সুইং কি কমপ্লিট না? এখান পর্যন্ত এসে যখন মার্কেট রিভার্স করা শুরু করছে তখনই কিন্তু এই সুইং কমপ্লিট, মাথায় রেখেন। আচ্ছা, এরপরে এখানে যখন মার্কেট আসা শুরু করছে নতুন একটা সুইং ক্রিয়েট হয়েছে না? কিন্তু যখন মার্কেটটা আবার এই দিকে একটা অপোজিট কালার ক্যান্ডেল দিয়ে দিছে, খেয়াল করেন এখানে অপোজিট কালার ক্যান্ডেল দেওয়ার সাথে সাথে এই সুইং কমপ্লিট, এইখানে আবার অপোজিট কালার ক্যান্ডেল দেওয়ার সাথে সাথে এই সুইংও কমপ্লিট। তাহলে রিসেন্ট সুইং কেডা? রিসেন্ট সুইং হচ্ছে এইটা, যেটা কন্টিনিউয়াস অবস্থায় আছে, তাই না? ওকে, এখন যেহেতু ওই কন্টিনিউয়াস অবস্থায় আছে, তাহলে এখন আমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্ট সুইং কোনটা, এটা আপনার বুঝতে হবে। তার মানে আমরা কি বুঝলাম? রিসেন্ট সুইং হইতেছে এইটা, এই গেল একটা টপিক। 2 নাম্বার কন্ডিশন আমগর এটা মাথায় রাখতে হবে যে এই যে রিসেন্ট সুইংটা পাইতাছি, এই রিসেন্ট সুইং কি কোনো ব্রেকআউট আছে? এই রিসেন্ট সুইংটা কি কোনো ব্রেকআউট আছে? অবভিয়াসলি আছে, আমরা এখানে একটা ব্রেকআউট পাইছি, এ লেভেল ব্রেক করছে। আর মার্কেটের এ লেভেলটা কখন ব্রেক করে? এ লেভেল মানে কি? মার্কেটের হাই রেজিস্ট্যান্স। মার্কেট কখন তার রেজিস্ট্যান্সগুলোরে ব্রেক করে? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে। তাইলে আমরা একটা স্ট্রাকচারাল ভিউ পাইতাছি যে মার্কেট অলরেডি ওর হাইরে ব্রেক করছে, তার মানে কি 70 to 80%, 70 to 80%, ঠিক আছে, 70 to 80% চান্স, 70 to 80% চান্স কোথায় আছে মার্কেটটা আপ ডিরেকশনে যাওয়ার? তাহলে মার্কেট যে আপ ডিরেকশনে যাইব, কইতে যাইব? এই রিসেন্ট সুইংটারই মার্কেট দেখতে হইব যে আসলে রিসেন্ট সুইং কী করতেছে। কারণ আমগর এতক্ষণে আমগর ক্যান্ডেলের সাইকোলজিতে এটাই বুঝছি যে এই জায়গায় যেহেতু এটা কমপ্লিট আছে, তার মানে কি এই যে রিসেন্ট সুইংটা তৈরি হয়েছে, এই যে রিসেন্ট সুইংটা তৈরি হয়েছে সেটা কইতে তৈরি হয়েছে? এইখান থেকেই তো স্টার্ট হয়েছে। এখন যতটুকু যাইতে পারে এতটুকু আসতে পারে, এখান থেকেও ব্রেক করতে পারে, এখান থেকেও ব্যাক করতে পারে, তাই না? সো এখন আমার দেখার বিষয় হইতাছে একটা জিনিস, যে আমরা তো দেখলাম যে রিসেন্ট সুইং কোনটা কনফার্ম হইলাম, দেন রিসেন্ট সুইংয়ের যে ভি লেভেল আছে সেইটা আমরা রাখলাম ড্র কইরা। এইবার ঘটনা হইতাছে এখানে আরেকটু কাজ আছে, এখানে একটা সেকেন্ড, আমি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে আসতে হইব। এই হইতাছে ঘটনা, তাই তো? এবার এটার আমি একটু ছোটো করলাম। সো এখন ঘটনা হইতেছে আমাকে দেখতে হইব যে এই যে রিসেন্ট সুইং মার্কেটে কন্টিনিউয়াস অবস্থায় আছে, মানে চলমান অবস্থায় আছে। এখন এই রিসেন্ট সুইংটা আমগর ট্রেন্ডের আন্ডারে পড়তে আছে, কারণ এটা অলরেডি নিজের রিসেন্ট একটা হাইরে ব্রেকআউট করছে, নিজের একটা অলরেডি হাইরে ব্রেকআউট করছে। এখন ঘটনা হইতেছে কন্টিনিউয়াস সুইং হইতেছে এইটা রিসেন্ট সুইং। আর এই সুইংয়ের ভিতরে অলরেডি আমরা কি পাইয়া আছি? অলরেডি আমরা পাইয়া রয়েছি একটা ভি লেভেল বা সাপোর্ট লেভেল, এটা কমপ্লিট পাইয়া রয়েছি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি মার্কেট কারে ব্রেকআউট করছে? ওরে ব্রেকআউট করছে। সো এখন মার্কেটের ভিতরে সবচেয়ে ভ্যালুয়েবল যদি কোনো জায়গা থাকে, যদি যে যেহেতু নিজেরে একটা স্ট্রাকচারাল শিফটিং দিতেছে, ব্রেকআউট করছে হাই রে, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আপ ট্রেন্ডে আছে। আর ইম্পর্টেন্ট এরিয়া হিসাবে এখানে আমরা বিবেচনা করতে হইব এইটা হইতেছে কি ওর সুইংয়ের একবারে এন্ড লেভেল। এই লেভেলটার যদি এখন এনি বাই চান্স নিচে আসা ব্রেক করে দেয়, তার মানে কি এই যে এতক্ষণ হাইরে ব্রেকআউট মার্কেট করতেছিল, এখন আবার মার্কেট নিজের লোরে ব্রেকআউট করা শুরু করছে। আর মার্কেট লোরে কখন ব্রেকআউট করে? যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে। আশা করি মোটামুটি বুঝাইতে পারতাছি। সো যখন মার্কেট নিজের লোটারে ব্রেকআউট করে, সো বুঝতে পারতেছেন মার্কেটের ব্রেকআউট হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই ব্রেকআউটে আমগরে ফেল দেয়, এই ব্রেকআউটে আমগরে কন্টিনিউয়াস দেয়। সো ব্রেকআউটের উপরে যদি আপনি জাস্ট একটু কনফিডেন্স পাইতে পারেন, একটু হায়ার টাইম ফ্রেমে যায়, তাহলে আপনার ট্রেডের উইনিং অ্যাকুরেসি দেখবেন যে কোন লেভেলে যায় খালি। আর এইগুলা এইভাবে দুনিয়ার কেউ বলতো না। আপনি আইসিটিতে ট্রেড করেন বা স্মার্ট মানিতে ট্রেড করেন, মূলত আপনার মার্কেট বুঝতে হবে, মার্কেট কী করতে চাইতেছে, ঠিক আছে? এইবার তাহলে ঘটনা কি পাইলাম? এই জায়গায় আমরা পাইয়া গেলাম রিসেন্ট দুইটা ইম্পর্টেন্ট এরিয়া, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট এরিয়া কেটা? এইটা। কারণ কি এইটাই হইতেছে আমগো লাস্ট সীমানা, ঠিক আছে? এই লাস্ট সীমানাকে লেগ হইলাম। চলেন আরেকটা এক্সাম্পল দিই, কেউ আসবেন না, ঠিক আছে? ধরেন যে এটা আপনার ডার্লিংয়ের বাড়ি, মর্জিনার বাড়ি, ঠিক আছে? এখন ঘটনা হইতেছে এখানে একটা মাছা আছে যেখানে মর্জিনার আব্বা সবসময় বয়ে থাকে, আর এটা হচ্ছে জানলা যেখান থেকে মর্জিনা আপনি দিয়ে চাকায় থাকে, আর এখানে একটা খেলার মাঠ, ঠিক আছে? কিন্তু এই ওর মর্জিনার যে বাড়িটা, হ্যাঁ, এই বাড়ির রেঞ্জ হইতেছে এতটুকু। মর্জিনার বাপ এই জায়গায় বিড়ি টানতেছে, মনে করেন মর্জিনা জানলা দিয়ে আপনার দিকে তাকায় রয়েছে,
আপনি মাঠের মধ্যে ক্রিকেট খেলতেছেন, 3টা স্টাম্প আঁকি, ঠিক আছে, এটা হইতেছে আমরা পিস, ঠিক আছে, কেউ আসবেন না, ঠিক আছে। তো এখন আপনার রেঞ্জ কতটুকু কইতে পারেন, আপনি এই বাড়ির ভিতরে এই রেঞ্জের ভিতরে আইসেন মানে মর্জিনার বাপ সায়া দিছে, এ কী রে তুই আমার বাড়ির ভিতরে ঢুকছিস কি লেগা, বল ফলও যাইতে পারতেন না ওই জায়গায়, ঠিক আছে, কারণ ওর বাপে সন্দেহ করে অলরেডি আপনারে। সো আপনি কতটুকু সর্বোচ্চ চাইতে পারবেন, এই যে বাড়ির লগে যে রাস্তা আছে এই রাস্তা পর্যন্তই আপনার সীমানা, এর ভিতরে গেছেন মানে হ্যাঁ একটা ওই লগে বাস আছে আইকাওয়ালা বাস, ওইটা যাতে আইন না আপনারে দেখার বাকিটা বললাম না বুঝালেন। তার মানে কি রেঞ্জ আছে সব কিছুর একটা। সো এই যে লাস্ট সীমানা, মর্জিনার বাড়ির যেমন লাস্ট সীমানা আছে, তো এই যে সুইংটা রিসেন্ট সুইং চলতেছে মার্কেটের মধ্যে, এইটাই তো সব লাস্ট সীমানা। এইটারে যদি মার্কেট ব্রেক করে, ব্রেকআউট করে, তার মানে কি, তার মানে হইতাছে এতক্ষণ যে হাই ব্রেক করতেছিল কোনো না কোনোভাবে ওইটার ওই রুলস ভাঙ্গা দিছে, ওইটা রুলসটা ভাঙ্গা দিছে, ওর সীমানার বাইরে চলে আসছে। এতক্ষণ আমরা আপ কেন দেখতেছিলাম, কারণ ওই এটা ছিল লাস্ট সীমানা, এটারে ব্রেক করতে পারবোই না, এটারে ব্রেক করে ফেলাইছে মানে কি ওর ডিরেকশন হন উপরে। সেম এখন যেহেতু এটা লাস্ট সীমানা, এটারে যদি ভাঙ্গে তার মানে ওর ডিরেকশন কোন দিকে, এখন সেলের দিকে কোনো না কোনোভাবে। আর মার্কেট সবসময় নিজের ট্রেন্ডের এক্সপেক্ট করে। সো এখন খালি এই জিনিসগুলো একটু হায়ার টাইম ফ্রেম থেকে দেখাটা বেটার, ঠিক আছে। তো এই যে দুইটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, এখন মার্কেট একটা কাজ করতে পারে। একটা জিনিস আমি বলছিলাম যে এসবিআর আরবিএস স্টপের একটা মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সময় একটা কথা বলছিলাম, মার্কেট কী করে ওর যেই নিয়ারেস্ট একটা রেজিস্ট্যান্স আছে সেটারে ভাঙ্গা গেলে মার্কেট ম্যাক্সিমাম টাইম ওইটারে ট্যাপ করে আবার কন্টিনিউ করে, ঠিক আছে, ওইটারে ট্যাপ করে আবার কন্টিনিউ করে। এটা একটা হাই পসিবিলিটি মার্কেটের। আবার ওই অর্ডার ফ্লো বলতে একটা টপিক আছে, এগুলা অন্য টপিক আসে, তো এই কারণে বলে রাখলাম আর কি, এই এরিয়াটারে ইম্পর্টেন্ট হিসাবে ধরে নিতে হইব, ঠিক আছে। সো এখন মার্কেট দুইটা কাজ করতে পারে, মার্কেট যদি এখন নিজেরা এখান থেকে রিভার্স কইরা এই কারেন্ট সুইংটারেও কমপ্লিট করে তাইলে কি হইতে পারে। এবার চলেন পরের একটু ধাপে আছে ওইটার দিকে যাই আমরা। এটা তো তখন চলমান ছিল সুইংটা, এখন মার্কেট কি করতে পারে এখানে, এখন মার্কেট এই কাজটাও করতে পারে যে এই যে সুইংটা চলমান আছে, এই সুইংটা চলমান সুইংটা এখন কী করছে, আবার রিভার্স করা শুরু করছে। মানে কি এখন নতুন আর একটা মার্কেট সুইং করতে চাইতেছে। কেন এই কথাটা বললাম আমি, অনেকে বলবো ভাই আপনি এই কথাটা কেন বললেন, কারণ এতক্ষণ এই সুইংটা কন্টিনিউয়াস অবস্থায় ছিল, তাই না, রিসেন্ট সুইং অবস্থায় ছিল। আচ্ছা এই যে রিসেন্ট সুইং অবস্থায় ছিল, কতক্ষণ পর্যন্ত সুইংটা কমপ্লিট হইব না, যতক্ষণ পর্যন্ত চলতে থাকবো সেম ডিরেকশনে। কিন্তু এখানে তো একটা অপোজিট কালারের ক্যান্ডেল চলে আসছে, এই ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এইখানে, পরের ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এইখানে। কোথায় হয়েছে, এই ক্যান্ডেলের ওপেনিংয়ের নিচে হয়েছে না। তার মানে কি মার্কেট তো রুলস ভাঙে দিছে। আমরা ক্যান্ডেলের রুলস হিসাবে শিখছি যে একটা ক্যান্ডেল যখন তৈরি হয় ওই ক্যান্ডেলের ক্লোজিং হওয়ার পরে তার পরের ক্যান্ডেলটা ট্র্যাক করে, তুই যে আমি যে এখানে তোর ক্লোজিং কইরা দিলাম, তার মানে কি তুই এখানে ওপেনিং হইছস, তুই ওপেনিংয়ের উপরেই ক্লোজ হইছস নাকি ওপেনিংয়ের নিচে ক্লোজ হইছস। তুই আমার বংশের লোক, তুই আমার বংশের পরম্পরা পালন করতে হবে। আমি যেহেতু গ্রিন ক্যান্ডেল আমি আমার মানে আমি আমার ওপেনিংয়ের উপরে ক্লোজ হয়েছি, সেম তুইও তোর ওপেনিংয়ের এই উপরে ক্লোজ হইতে হইব, নাহলে তুই বংশের পরম্পরা ভাঙ্গা দিবি, ঠিক আছে না। ওই থাকে না বংশের কতগুলো শেষ কাটাইলা, এই কারণে সুইংয়ের শেষে এক একটা শেষ কাটাইলা তৈরি হয় যেগুলো শয়তানের হুকে ডাং দেয়। তো এইটাছে ঘটনা। তো এখানে যখন এটা ক্লোজ হয়েছে, এই পরের ক্যান্ডেলটা বংশের পরম্পরা নামাই না এখানে এসে ক্লোজ হয়েছে, তার মানে কি ওপেনিংয়ের নিচে ক্লোজ হয়েছে। এর মানে হইতেছে এই যে রিসেন্ট সুইং আমরা তখন চিন্তা করছি সেটা কমপ্লিট। ওকে, এইবার কিন্তু নতুন আর একটা ঝামেলা তৈরি হয়ে গেছে অলরেডি এখানে। এখন এই নতুন ঝামেলাটা কি, নতুন ঝামেলা হইতেছে এই যে এতক্ষণ আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এইখানে ব্রেকআউট হয়েছে, এইটা হইতেছে লাস্ট সীমানা ব্রেকআউট হওয়ার, তাইলে মার্কেট আবার সেলে কন্টিনিউ করবো নিজেরে। বাট এই যে একটা রিসেন্ট সুইং ছিল মাত্র কমপ্লিট হয়েছে, এই রেঞ্জেই ডিপেন্ড করবো, মানে এই রেঞ্জেই আমি করে বলবো যে মার্কেট কি আবার নিজের উপরের দিকে কন্টিনিউ করব নাকি নিচের দিকে আইসা এই যে মর্জিনার বাড়ির মতো নিজের যে শেষ সীমানা আছে সেটা ভাঙ্গা দিব, ঠিক আছে। সো ফলে আমরা এখন কি করতে পারি, আমরা এখানে বলতে পারি হায়ার একটা পসিবিলিটি আছে যে মার্কেট এখানে কি করতে পারে, হয়তো এই জোন থেকে নয়তো বা এই জোন থেকেই কি করতে পারে মার্কেট ট্যাপ কইরা আবার এই যে রিসেন্ট আরেকটা সুইং হইতাছে এই সুইংটার পরম্পরা ভাঙ্গা মার্কেট উপরে দিয়ে কন্টিনিউ করব। আর এইগুলারে আমরা আপ ট্রেন্ডের সময় মার্কেটের মধ্যে দেখি, ঠিক আছে। এই যে মার্কেট ধরেন যে এখানে আসছে, আবার পরের ক্যান্ডেলে ধরেন যে আবার এইখানে আসছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা ধরে নিলাম, পরের ক্যান্ডেল এটাও সেল আসছে, আর তারপরের ক্যান্ডেলটা এখানে ক্লোজ হওয়ার সাথে সাথে এইখানে ওপেন,
পাশাপাশি কী করছে, এই শালায় বংশের পরম্পরা ভাঙিয়ে দিছে গ্রিন। ফলে কী হইতেছে, এবার একটা জিনিস খেয়াল করেন তো, আমরা কিন্তু কারেন্ট যে সুইং চলতেছিল সেই সুইংয়ের রেঞ্জটা আমরা আগে আলোচনা করছিলাম, এটারে ব্রেকআউট করতেছে, মানে বংশের পরম্পরা ভাঙ্গা দিয়া মার্কেট আবার সেলের দিকে কন্টিনিউ করতেছে নিজের ট্রেন্ড রে। কিন্তু মার্কেট কি করছে না। এখানে আমরা কেমনে বুঝবো মার্কেট আসলে কমপ্লিট কিনা? এই যে এতক্ষণ এই যে সেল এখানে ক্লোজ, বংশের পরম্পরা পালন করছে, অয় এখানে ক্লোজ হয়েছে, মানে ওপেনিংয়ের নিচে ক্লোজ হয়েছে। সেম অয় আবার এখানে ওপেন হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে? নিচে ক্লোজ হয়েছে। তার মানে কি ওরা 3 ভাই বংশের পরম্পরা পালন করছে, কিন্তু সমস্যা একটা হয়ে গেছে রফিক মিয়ার ঘরে যখন আরেকটা শেষ কাটাইলা তৈরি হয়েছে। এখানে ক্লোজ হওয়ার পর এটা এখানে ওপেন হয়েছে, কিন্তু ক্লোজিংটা দিছে কই? এই জায়গায়। এটাই হইতেছে আবার সমস্যা। তার মানে কি বলতেছে মার্কেট? এর মানে এটা বলতেছে যেহেতু এইটা ছিল আমার লাস্ট সীমানা, মার্কেট এটা ব্রেক করছে মানে গঠন হয়ে গেছে, কিন্তু মার্কেট তো ব্রেক করতে পারে নাই। মার্কেটটা ব্রেক করতে পারে নাই। মার্কেটটা এখান থেকে কী করছে? শেষ কাটাইলা পুরাপুরি মোড় ঘুরাই দিছে। ঠিক আছে, তখন আমরা এতটুকু বলতে পারি যে আমরা এইখানে যেই ইটা করতেছিলাম, যে প্ল্যানিংটা করতেছিলাম, যে মার্কেট অলরেডি একটা ট্রেন্ডে আছে ওর, বা উপরের দিকে হাইগুলারে ব্রেক করতেছে, হাই ব্রেক এখনও একটা হাই পসিবিলিটি আছে এখান থেকে মার্কেট এই হাইটা ব্রেক করে দেওয়ার। আর মার্কেট নিজের ট্রেন্ডে যখন থাকে ওইটারে পসিবিলিটি 70 to 80% থাকে ওইটারে কন্টিনিউ করার। আর এটা ছিল লাস্ট সীমানা, তাই না? এখন এমন হইতে পারতো ঘটনাটা যে এইখানে না হইয়া, এই ঘটনাটা এইখানে না হইয়া এইখানে হইতে পারতো, এইখানে হইতে পারতো, তখনও এটা ভ্যালিড। এই এরিয়ার ভিতরে আইসা মানে এখানে যে মোটটা ঘুরাইছে হয় এটাও ভ্যালিড। ওকে, এটাও ভ্যালিড। আচ্ছা, এই গেল টপিক। তাহলে আমরা বুঝলাম এখন আবার কি করতে পারে এখানে এখন আর করণীয় হইতাছে আবার মার্কেট নিজের একটা রিসেন্ট সুইং তৈরি করতেছে এখানে। ঠিক আছে, এই যে নিচে নিজের একটা রিসেন্ট সুইং তৈরি করতেছে। তার মানে এটা দাঁড়াইলো যে একটু আগে আমরা এই যে এই সুইংটারে রিসেন্ট সুইং হিসাবে দইরা ওর লো পাইছিলাম, রিভার্স করা শুরু করছে, মানে কি এই সুইং কমপ্লিট, এই সুইংয়ের একটা হাইও পেয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখন এই যে নিচের দিকে আসতেছিল মার্কেট কিন্তু আবার এই সুইংটা আরও কমপ্লিট করে ফেলাইছে, তাই না? এই যে সুইংটা আছে, এই যে সুইংটা আছে, এই সুইংটাও কমপ্লিট করে ফেলাইছে। তো সেই ক্ষেত্রে এখন আবার একটু নতুন রুলস চলে আসে। কি রুলস চলে আসে সেইটা হইতেছে, আমি একটু স্লোলি আগাইতেছি, বাট এমনভাবে আগাইতেছি যাতে যারা ট্রেডিং পারে না ওরাও বুঝে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কাহিনী। এটার পরে মার্কেটের সবগুলো সুইংটা আপনি একটা আলাদা নজরে দেখতে পারবেন। ক্যান্ডেল স্টিক ওই সুইং নিয়ে কী বলতেছে সেটা আপনার মাথায় ক্লিয়ারলি যাওয়া শুরু করবো। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা জিনিস ধরতে পারি যে একটু আগে কিন্তু এই সুইংটা কমপ্লিট হয়েছিল, আর এই সুইং কিন্তু একটা গুরুত্ব, এটা আনিস করে দেবো, বিরক্ত করে, এমনি চালাই নাই বেশিটারে ডিস্টার্ব করতেছে। আবার এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট টপিক আছে, এই জিনিসটা যারা একটু বুঝতে পারবো ওরা অগর লেগে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবো। সেইটা হইতেছে দেখেন, এই যে একটা রিসেন্ট সুইং দইরা ওরে নিয়ে আমরা তখন কাজ করতেছিলাম, এই সুইং কিলাম একটা অঘটন ঘটাইছিল। কি অঘটন? এই যে একটা হাই ছিল, এই হাইটারে ব্রেকআউট করছিল, তাই না? ব্রেকআউট করছিল, কিন্তু এই যে নতুন যে সুইংটা আইসা কমপ্লিট হইল, এই সুইং কি এমন করছে যারা আমরা এখন গুরুত্ব দিব এত? কি এমন করছে এই সুইংটা যে ওরা আমরা ভ্যালিউ দিতে পারবো? হ্যাঁ, ভ্যালিউ দিতে পারতাম যদি এনি বাই চান্স এই সুইংটা এসে আবার এই লোটারে ব্রেকআউট করে দিত। কারণ আমরা কি জানি, এইখান থেকে এই যে সুইংটা ওরা ব্রেকআউট করছিল, এই সুইংটা যারা ব্রেকআউট করছিল, এই সুইংয়ের রেঞ্জই হইতেছে এইখান থেকে এইখান পর্যন্ত, তাই না? এটার আমি একটু রেড কালার দিয়ে একটা লাইন ড্র করে দিই, একটু কেমন হয়, যাতে সবার একটু চোখে কাড়ে। ঠিক আছে, চোখে নজর কাড়ে। এই যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, একটু বুঝতে পারে সবাই। ফলে কি হইলো না, এটা দিলে হবো না, এটা দিলে একটু বেশি হয়ে যায়, গোলা হয়ে যায়, সবাই যাতে ক্লিয়ারলি বুঝে এরকম কিছু করতে হবে। ওকে, এটা করি, এটা করা যায়। এই যে সুইংটা ছিল রিসেন্ট, এটা একটু 4 করে দিই। আমি একটু স্লোলি আগাইতেছি, বাট এমনভাবে চাইতেছি আগাইতে যেটা সবাই ক্লিয়ারলি বুঝে একবার, কারণ এই টপিকগুলো যাগর মাথায় চলে যাইব, ওরা কবে যে ভাই কী শিয়ে এলেন ভাই, পুরো মার্কেট হ্যাক করে ফেলাইছি। ঠিক আছে, তো এখন চলতেছে কি, এই যে রিসেন্ট সুইংটা, এই যে রিসেন্ট সুইংটা চলতেছে এখানে, এই সুইং কিন্তু একটা অঘটন ঘটাইছে। সেটা কি, এই যে আগের যে সুইংটা ছিল সেইটার হাইটারে ব্রেকআউট করে দিছে। তার মানে কি, এই সুইংটার ভিতরে এমন একটু পাওয়ার আছে যেই পাওয়ার দয় মার্কেটে মানে মার্কেটে ব্রেকআউট করে দিছে, তাই না? ওকে, মার্কেট ব্রেকআউট করে দিছে, তার মানে এই সুইংটার ভিতরে এমন কিছু ভ্যালিউ আছে। আর কোন জায়গা থেকে কোন জায়গায় এতটুকু ভ্যালিউ আছে সেটা আমরা যদি একটু দেখতে চাই, হাই ছিল কেটা,
এইটা কারে ব্রেক করছে ভাই? এই হাইটারে ব্রেক করছে, এটা একটা কাহিনী। প্লাস প্লাস কোন জায়গাতে আইসা কারে দিয়া ব্রেকআউট করছে। সো এই যে একটু নিচের দিকে নাম ছিল, এখানে একটা সুইং কমপ্লিট হয়েছে, এই সুইংয়ের লাস্ট ক্যান্ডেল কাটা এইটা। এই ক্যান্ডেল বলতেছিল যে আমি এতক্ষণ সেলে যাইতাছিলাম, বাট কোনো না কোনো একটা প্রেশার পাইছে আমার এই ক্যান্ডেলের রেঞ্জের ভিতর থেকে, এই রেঞ্জের ভিতর থেকে পরে মার্কেটটা পুরাপুরি বংশের পরম্পরা ভাঙ্গা দিছে। ঘটনা বুঝতেছেন? এই কারণেই আমরা স্মার্ট মানিতে যাই, অর্ডার ব্লক ড্র করি, এই করি ওই করি, ঠিক আছে। প্লাস এখানে আবার একটা ঘটনা আছে, এই যে সুইংটা কমপ্লিট হয়েছে বুঝলাম এখানে কোনো হাইপার একটা এরিয়া আছে যেখান থেকে মার্কেট এতটুকু বাইংয়ের প্রেশার পাইছে, দ্যাটস ওয়াই এটার ভাঙ্গা দিছে, ঠিক আছে। এইবার পরের হিসাব যদি আমরা একটু আসি, সেখানে আবার একটা ঘটনা আছে দেখার। সেটা কি? এই যে মার্কেটটা আসছে, এটা তো সুইং কমপ্লিট হয়ে গেছে এই ব্লু টু এই ব্লু কালার পর্যন্ত, আর এইটা যতটুকু ইম্পর্টেন্ট কারণ এটা ব্রেকআউট করছে। আর এইখান থেকে কিছু একটা এমন ছিল যে এই দুইটা জায়গায়, একটা হইতেছে অরে ব্রেকআউট করছে অয় একটা জায়গা, আর অর থেকে পাওয়ার পাইছে অয় একটা জায়গা, ঠিক আছে। প্লাস এই যে অরে ব্রেকআউট করছে, এটা এতক্ষণ কি ছিল? এখানে সেলার ছিল, ওই সেলারটা কিসে কনভার্ট হয়েছে? এখন বায়ারে কনভার্ট হয়েছে, তাই না? আচ্ছা, প্লাস এবারে টপিক আসতে আসতে এইখানে আমরা বলি না যে মার্কেট পুল ব্যাক করে ফিবোনাচি দিয়ে ড্র করি, এই ঘটনা হইতেছে এখন এইখানে, ঠিক আছে। ওই যে আমরা ফিবোনাচি দিয়ে পুল ব্যাকগুলো ড্র করি না, এটা হইতেছে ধরেন সেই পুল ব্যাক, অ্যাজ এ একটা পুল ব্যাক হিসাবে আমরা ধরতে পারি। কিন্তু মার্কেটের পুল ব্যাকগুলোর আছে না, আপনি 100% কোনো জায়গাতে ধরতে পারতেন না। হ্যাঁ, এমন না ধরতে পারতেন এটা করলে ভুল, কিন্তু লজিক অনুসারে ধরা যায়, ঠিক আছে। কারণ এই সুইংটা যখন তৈরি হয়, যেমন এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, ধরেন এটা 5 পয়েন্টের এরিয়া, ঠিক আছে, 5 পয়েন্ট অথবা 6 পয়েন্টের এরিয়া, ঠিক আছে এটা। আর এটা হইতেছে ধরেন যে 7 পয়েন্টের এরিয়া, মানে একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত। এইগুলো আমরা ফিবোনাচি ড্র কইরা, আবার এখানে যে জোন আছে প্লাস একটা জোনের ব্রেকআউট করছে, এখানে একটা জোন আছে, ওই জোন ভিত্তিক আমরা ক্যালকুলেশন করে কি করি, আমরা বার করতে পারি এরিয়াগুলো কোন জায়গায় কি হইতাছে, তাই না? একটা মিনিট, কেউ মেসেজ দিয়েছে দেখা নেই, ওকে প্যারা নেই। আচ্ছা, জোন ভিত্তিক আমরা কী করি, ফিবোনাচির মিলে অনেক কিছু পাওয়া যায়। এই দ্যাটস ওয়াই এখান থেকে যখন মার্কেটটা রিভার্স করে, ওই রিভার্সের সাথে আমরা কন্টিনিউ করি। এখন কইতাছে ওই রিভার্সের সাথে বা পুল ব্রেকের সাথে আমরা কি হিসাবে বা কি ভরসায় কন্টিনিউ করতে পারি, এইটা হইতাছে সেই ভরসা। ওকে, ব্রেকআউট। তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওর টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট। এই জিনিসটা যারা বুঝছে, মার্কেটের ট্রেন্ড নিয়ে ওরা মানে বিশ্বাসের লগে কাজ করতে পারবো, কিন্তু এটা একটু বড় টাইম ফ্রেম দিকে হইতে হবে, ঠিক আছে। সো এখন এখানে ঘটনা হইতেছে কি, এই যে আমি একটু আগে বলছিলাম যে 70 to 80% পসিবিলিটি থাইকা যায় মার্কেট যখন একটা ট্রেন্ড চলে ওই ট্রেন্ডটার ডিরেকশনে যাওয়ার। ফলে কি হইলো, এই যে মার্কেট একটা এখানে পুল ব্যাক দিছে, এই পুল ব্যাকটা আমার জন্য কিন্তু এতটুকু ইম্পর্টেন্ট জিনিস না যেটার আমি 100% লজিক দিতে পারবো। যদিও ট্রেডিংয়ে 100% কিছু হয় না, তবুও তো মাঝে মধ্যে একটা কিছু জায়গা থাকে যেগুলোর থেকে একটা ডেফিনেটলি মার্কেট রিভার্স করব, তাই না? এরকম ঘটনা ঘটতে যায়। যেমন এই জায়গায় যদি আবার এখন কেন এই কথাটা বললাম আমি সেটা একটু বলি। ধরেন যে এখান থেকে মার্কেট এটা আসছে না, এখান থেকে রিভার্স করে আবার এদিকে আসলো, আসার পরে এই হাইরে মার্কেট ব্রেক না কইরা এই লোরে আর এই লোরে, এই দুইটা লোরে ব্রেক করলো। এখন মার্কেট কী বলতেছে, মানে একেবারে হাই পসিবিলিটি না, খালি 100% পসিবিলিটি আমি এখানে ওই মাঝে মধ্যে কই না, একদম 100% শিওর আমি এখান থেকে একটা সেলিংয়ের ট্রেড মেনু তো কিছু তো তৈরি হয়, ওই কারণটা বলি। সো ধরেন যে 100% যদিও ট্রেডিংয়ে কিছু হয় না, তবুও একটা কানাও কইবে যে সবচেয়ে বেশি পসিবিলিটি মার্কেট এখন এখান থেকে সেল আসবো, কারণ মার্কেট ওই কাজটা কইরা ফেলাইছে অলরেডি। মার্কেট যে রুলস আছে সেই রুলসের বাইরে যাওয়ার কথা ছিল না, মার্কেট এই দ্বারা ভাঙ্গা কথা ছিল, বাট মার্কেট ওরেও ভাঙছে। এই যে 2 সপ্তাহ আগে আমি একটা এরিয়া দিছিলাম যে মার্কেট কী করতে হইব, রিসেন্ট যে সুইং ছিল ওই সুইংয়ের লো বাংলে কিচ্ছু হবো না, এর নিচের যে সুইংটা আছে 4 ঘন্টা টাইম ফ্রেমে সেই লোটা বাংলে হিউজ সেল পামো। ইভেন ওই লো ব্রেক করার পর আমি যেই বড় ট্রেড নিয়েছিলাম ওইটা কিন্তু আমি পরে দেখাইছিলাম যে এই লোটা ভাঙ্গার পরে এই পুরোটা সেল আসছে। জাস্ট একটা মোমেন্ট আমি নিউ ইয়র্কের ওইখান থেকে অ্যারাউন্ড 700 নাকি কত পেজ জানি ধরছিলাম। সো কিছু তো আছে, একদম সেম লজিকটাই এখানে, এই ঘটনা আছে এখানে। এইটা যদি আমি উপরে ওইটা এমনি ব্রেক করে, তাহলে একদম এই ঘটনাটাই ওই সপ্তাহে ঘটছিল। এটা আমি যদি একটু যাইতাম চার্টে দেখাইতে পারতাম, দরকার নেই এত কিছু দেখানোর, এটা যারা আগের থেকে ভিডিও ফলো করে ওরা ঠিকই দেখছে। সো এখন এই জন্যই বলতেছে যে মার্কেট যখন ওইরকম সিমটম তৈরি করবো তখন আমরা বিশ্বাস পাবো, কিন্তু এইখানে তো কোনো বিশ্বাস পাওয়ার মতো মার্কেট কাজ করতেছে না। এখানে জাস্ট একটাই সিমটম আছে, ওরে ব্রেকআউট করছিল, ওর সেলারগুলো এখন বায়ারে কনভার্ট হয়ে গেছে, প্লাস এইখান থেকে কোনো একটা ভালো পাওয়ার পাইছিল, কেউ একটা আছে পাওয়ার স্টেশন হিসেবে এটা কাজ করবো।
এই দুইটাই কনফার্মেশন, আর ফিবোনাচি আমাদের একটা এডিশনাল কনফ্লুয়েন্স দেয়, ওইটার মধ্যে আমরা কাজ করতে পারতাছি, তাই না? কিন্তু একটা বিশ্বাসে এখান থেকে নিতাছি, সেটা কি, একে তো এখানে বায়ারে কনভার্ট হয়েছে, এইখানে হেভি বায়ার আছে এই দুইটা এরিয়া, প্লাস এইখানে ধরেন যে ফিবোনাচির 5 পয়েন্ট মানে 0.5, সরি আমি 5 পয়েন্ট বলি এটা সবসময়, আর ধরেন যে এখানে আছে 0.6 আছে, আর এখানে 0.7 যেটা এক্সট্রিম লেভেল, ঠিক আছে? এই আছে আপাতত ঘটনা। সো ওই একটা কনফিডেন্স দিতেছে আমার যে তুমি এখান থেকে ট্রেডটা নিতে পারো। দেন হইতেছে আমার একটা কনফিডেন্স দিতেছে যে এই এরিয়াটারে মার্কেট অলরেডি ব্রেকআউট করে গেছে, এখানে বায়ার আছে, ঠিক আছে? ইভেন বলতেছে যে এটাই তাছে ওর এক্সট্রিম লেভেল, আর মার্কেট কোনো দিনও এই এক্সট্রিম লেভেলগুলো, যেহেতু এই সুইংয়ের এক্সট্রিম লেভেল, এটা মার্কেটের এই এক্সট্রিম লেভেলগুলো হইতেছে মার্কেটের স্ট্রং লেভেল, ঠিক আছে? STRONG, মার্কেটের স্ট্রং লেভেল, কারণ মার্কেট এত সহজে নিচের পরম্পরা ভাঙে না, ঠিক আছে? যেমন আমরা যে রোজা রাখি রমজানে, আমগোর সামনে ইফতার পইরা থাকে, ইফতারের ইফতারের 1-1.5 ঘন্টা আগে কথা বলতেছি, এত খানা পইরা থাকে, গলা শুকায় থাকে, শরবত থাকে, মিষ্টি থাকে, আমরা কি কিছু খাই না? যদি খালি কেউ এনি বাই চান্স ওই টাইমে অসুস্থ হয়ে পড়ে গুরুতর, তখনই মানুষটা রোজা ভাঙে, তাও ভাঙে না একদম খুব বাজে অবস্থা এলে। তার মানে কি, রোজা যে রাখতেছি ইমান অনেক মজবুত, এত সামনে খাবার থাকার পরেও আমগোর ওইটা ভাঙতে পারতাম না, আমরা সম্ভব না। সেম একটা মার্কেট যখন নিজেরাই একটা পরম্পরা কন্টিনিউ করতেছে, যেমন ট্রেন্ড, আমি একটু আগে বললাম 70 to 80% মানে মার্কেটের প্রবাবিলিটি থাকে মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডটারে ফলো করার। ফলে এই যে ট্রেন্ডে মার্কেট ফলো করতেছে, এই যে একটা হাইরে ব্রেক করলো, ঠিক আছে? এই যে হাইটারে ব্রেক করলো, তার মানে কি মার্কেটের একটা ট্রেন্ডে আসে না? তার মানে এইটা হইতেছে একটা রিসেন্ট লো, যেইটার থেকে মার্কেটটা এই ব্রেকআউটটা করছে। সো এই লোটারে মার্কেট এত সহজেই ব্রেকআউট করতে পারে না, কারণ এইটাই হইতেছে মার্কেটের ওই স্ট্রং লেভেল, ঠিক আছে? এটা হইতেছে মার্কেটের ওই স্ট্রং লেভেল, কারণ এইটার বাইঙ্গা দিছে মানে মার্কেট আবার সেলে কন্টিনিউ হয়ে গেছে। সো এই কারণেই হইতেছে কি, এই জায়গায় যে লেভেলটা আছে এটা হচ্ছে ওর স্ট্রং লেভেল, এইটার যদি খালি ব্রেকআউট করে তার মানে ওই নিজের পুরোপুরি সেলে কনভার্ট করে দিছে, তাই না? সো এই কারণেই এই যেহেতু স্ট্রং লেভেল, এটা এত সহজেই ব্রেকআউট হয় না, ফলে এই মার্কেটটা এইখান থেকে রিভার্স করলে আমরা এটার সাথে কন্টিনিউ করবো পুল ব্যাক দুই রাইডারে, অথবা এইখান থেকেও রিভার্স করলে এটার আমরা কী করবো, পুল ব্যাক হিসাবে দইরা ওইটারে কন্টিনিউ করবো। কারণ আমরা একটা জিনিসই জানি, মার্কেট যেহেতু জোনের ভিতরে আসছে, একে তো এটা একটা স্ট্রং লেভেল এত সহজেই ব্রেক করতে পারে না, প্লাস মার্কেট পুল ব্যাক নিতেছে। তো এখন 70 to 80% প্রবাবিলিটি মার্কেট ওর যে আপ ট্রেন্ড আছে সেটারে কন্টিনিউ করার, 70 to 80%। আশা করি মোটামুটি যতগুলো টপিক আসতে আসতে লাইন বাই লাইন আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। ভিডিও বড় তাতে আমার কিচ্ছু আসা যায় না, গোষ্ঠী গেলাই, ঠিক আছে? টপিক ক্লিয়ার হইতে দেব। ওকে, এইবার এই টপিকের পরে অনেকে একটা জিনিস খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, সেটা কি, এখন যেহেতু এইখান থেকে ওর সেলিং আসতেছিল, বংশের পরম্পরা কমপ্লিট হয়েছে, প্লাস এখানে একটা ঘটনা ঘটছে, এই জায়গাতে আসার পরে যেমন মার্কেটটা রিভার্স করতেছিল এটা কিন্তু তখন কারেন্ট সুইং তৈরি হয়ে গেছে, তাই না? এইখান থেকে আসার পরে যখন এইটা হয়ে গেছে, তার মানে কি এই কারেন্ট সুইং কমপ্লিট। এখন মার্কেট দুইটা ডিসিশন নিতে হইব। এক হইতাছে, হয়তো তুই এই হাইরে ব্রেকআউট করবি, নয়তো এই দিকে আসোস, এই দিকে আইসা ব্রেকআউট করস, বা এই দিকে আসোস, সরি মানে রিভার্সের কথা বলতেছি, সরি, এইখান থেকে আইসা আবার রিভার্স করস, বা এইখান থেকে আবার রিভার্স করস। এই রিভার্স করলে কোনো সমস্যা নাই, কিন্তু তোর একটা কাজ করতে হইব, এই যে ওর স্ট্রং লেভেল আছে বা একদম ফিনিশ লেভেল আছে, এটা নিচে যাইতে হইব। তার মানে ঘটনা দাঁড়াইতেছে, হয়তো এইটারে তুই ব্রেকআউট করবি, নয়তো এইটারে তুই ব্রেকআউট করবি, ঠিক আছে? কারণ তুই এখনও এই সুইংয়ের আন্ডারে আসোস, তোর এই দুইটা থেকে একটা কাজ করতে হইব, নাহলে তোর ব্রেকআউট আমি ধরবো না। সো এখন যদি ক্যান্ডেলটা এখানে আসে না, এখানে আইসা ধরেন যে আমি একটু দেখাইতাছি, এখানে জিনিসটা দেখাই, না দেখাইলে বুঝবো না। ধরেন যে এই যে এই কাজটা করলো, ঠিক আছে? এই কাজটা এখানে কমপ্লিট করলো, ফলে কি দাঁড়াইলো, আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতাছি যে এই জায়গায় একটা এ লেভেল তৈরি হয়েছে। আর কীভাবে, এই ক্যান্ডেলটা এতক্ষণ কী করতেছিল, ক্যান্ডেলগুলো এই জায়গায়, এটা ছিল ওর ক্লোজিং, এটা ছিল ওর ক্লোজিং, মানে কি ওপেনিংয়ের উপরে ক্লোজিং দিতেছে প্রত্যেকবার। এইখানে কী করছে, এবার ওপেনিংয়ের নিচে ক্লোজিং দিছে, তার মানে কি পরম্পরা ভাঙ্গা দিছে, দ্যাটস ওয়াই এখানে একটা এ লেভেল তৈরি হয়েছে। তার মানে কি এ লেভেলগুলো আমরা জানি মার্কেটের সাপোর্ট লেভেল, ঠিক আছে? কিন্তু মার্কেটটা এখান থেকে তো নিজের রিভার্স করছে, বাট এই এ লেভেল বা এ লেভেলের আশেপাশে যে কোনো একটা জায়গায় আইসাই এইখান থেকে মার্কেটটা আবার কী করছে, নিজেরে রিভার্স করা শুরু করে দিছে, ঠিক আছে? নিজেরে রিভার্স করা শুরু করে দিছে, এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? কিন্তু ফলে এখানে একটা কী কাহিনী পেলাম আমরা, এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে আমরা একটা ঘটনা পাইছি। সেই ঘটনাটা কি,
সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হইতাছে, আমি একটা মিনিট দেখাইতাছি। সেই ঘটনা হইতাছে এখানে এই জায়গাটায়, এই যে মার্কেট সেল আসতেছিল, এখানে সেল হয়েছে ওপেনিংয়ের, আবার এখানে ওপেনিংয়ের নিচে ক্লোজ হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম এখানে ওপেনিংয়ের উপরে ক্লোজ হয়েছে। তার মানে কি এখানে একটা ভি লেভেল পাইলাম না আমরা। সো এখানে কিন্তু একটা নতুন ভি লেভেল পাইছি। এখন কি করলো, এই যে সেলটা কন্টিনিউ হইতাছে, এই সেলটা কি করলো রে, সরি, এই যে সেলটা আসলো, এই যে সেলটা আসলো, এই সেলটা আবার কি করলো রে, কন্টিনিউ করাই দিল। ফলে কি দাঁড়াইলো এখানে, এই যে একটা রিসেন্ট সুইং এখানে কমপ্লিট হয়েছিল, এই রিসেন্ট সুইংয়ের লোটারে কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করছে। যদিও আমি এখানে আবার মার্কেটের স্ট্রাকচারের টপিকটা লগে চলে আসতেছি, কারণ এগুলো বলতেছি। বাট ব্রেকআউট জিনিসটা আসলে কেমনে আমরা প্রায়োরিটি দেই, এইটা আপনারা বুঝতে পারি। পুরো টপিকের বিষয়ে কিন্তু পুরো ব্রেকআউট আছে, শুধুমাত্র ব্রেকআউট আছে, ঠিক আছে? তো এই আছে ঘটনা। তো এখন আমরা কি পাইলাম, যে রিসেন্ট যে একটা ভি লেভেল হয়েছে, এই যে রিসেন্ট একটা ভি লেভেল হয়েছে, ওটা কিন্তু মার্কেট ব্রেক করে দিছে। এখন এই ব্রেকআউটটাকে কি আমরা মূল্যায়ন করতেছি না। কেন করতেছি না? কারণ পুরা মার্কেট মেজরিটিতে কই আছে, এইখান থেকে এইখানে, আরে ওর ভিতরে মার্কেট এখনও ঘোরাফেরা করতেছে। ওর ভিতরে মার্কেট যতগুলো ব্রেকআউট দেখ না গেলে আমার দেখার দরকার নাই। এখান থেকে মার্কেট রিভার্স করছে, মার্কেট সেলে আসতেছে, এটা আমরা বুঝছি। মার্কেট সেলে আসতেছে, আসুক। এখন এইখান থেকে যদি আবার রিভার্স করে, তার মানে কি মার্কেট আবার কিছুক্ষণ বাইংয়ে যাইব। বাট আমরা ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে কন্টিনিউ করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত এই যে মেইন যে সুইংয়ের ভিতরে আছে ওরা সবাই, ওইটারে। এখন যদি এনি বাই চান্স এইখান থেকে আইসা আবার এই মার্কেটটা, এখান থেকে আইসা আবার এই মার্কেটটা এই যে নিজেরা কন্টিনিউ করে দেয় উপরের দিকে, তখন কি হইব? তখন আমরা আবার কি করবো, তখন আবার আমরা দেখবো যে এইখানে যার একটা এ লেভেল তৈরি হয়েছে, ওই এ লেভেলটা মার্কেট ব্রেকআউট করতেছে। এখন মাত্র ভি লেভেলটা ব্রেকআউট করছিল, আবার মার্কেটটা কি করতেছে, এই এ লেভেলটারে ব্রেকআউট করতেছে, তাই না? এই তো ঘটনা ঘটলো। বাট এই যে দুইটা ব্রেকআউট হইলো এই জায়গায়, এক তো এইটারে নিচের দিকে ব্রেকআউট করলো, আবার এইটারে নিচের দিকে উপরের দিকে ব্রেকআউট করলো। এই দুইটা ব্রেকআউটকে আমি মূল্যায়ন দেই নাই। তার ঘটনা কি? মার্কেটের সুইং। আর এই মার্কেটের সুইংগুলাই কিন্তু মেইন সুইংগুলাই মার্কেটের স্ট্রাকচারে প্রদর্শন করে, ঠিক আছে? ওকে, তাহলে এইবার পরের ঘটনায় চলে আসি। তাইলে আমরা যে ব্রেকআউট নিয়ে পড়তেছি, এই ব্রেকআউটগুলো হয়েছে, এগুলো আমরা ধরলাম না। কিন্তু এখন যদি ঘটনা এরকম ঘটে যে এইখানে আসার পরে, মার্কেট এই কাজটা করে, মার্কেটটা, তখন আবার আমরা কি করতে পারবো? এই যে ধরেন যে এই কাজটা করে ফেলাইলো, এবার আমরা কি বলবো? এই যে এতক্ষণ জাস্ট এই একটা সুইংয়ের ভিতরে মার্কেটটা এতক্ষণ তাইরে নাইরে করছে, ফার্স্ট টাইম মার্কেটে কাজই ছিল। হয়তো তুই ওরে ব্রেকআউট করবি তোর আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে গেলে, আর যদি তুই তো পরম্পরা বাইঙ্গা তোর এই স্ট্রং লেভেলটারে বাইঙ্গা, ঠিক আছে, বংশের পরম্পরা বাইঙ্গা তুই আবার আপ ট্রেন্ড থেকে ডাউনের ট্রেন্ডে শিফট হবি, তখন তোর এইটারে ব্রেকআউট করতে হইব, কারণ এই সুইংয়ের ভিতরে তোরা যা করার করতেছস। সো এখন যেহেতু আবার উপরের দিকে ব্রেকআউট হয়েছে, তাহলে কারে কন্টিনিউ করতেছে? আপ ট্রেন্ডারই কন্টিনিউ করতেছে। একদম সেম লজিকগুলাই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হইব। এখন এই জায়গায় এই ঘটনাটা এইভাবে ঘটতে পারতো, ঠিক আছে? কীভাবে ঘটতে পারতো? যে এইখানে আসার পরে এই হইতেছে ডোজি, এখানে একটা ডোজি তৈরি করছে, এই ডোজি তৈরি করার পরে ক্লোজিং কোথায় হয়েছে? এইখানে হয়েছে, ঠিক আছে? এখানে ক্লোজিং তৈরি হয়েছে, এই হলো ঘটনা। এরকম করতে পারে প্রায় এই মার্কেট, এই কন্ডিশনটা অনেক করে, ঠিক আছে? এই কারণে এটা দায়িতাছি। কিন্তু আমরা লজিক কী পাইতাছি এখানে? আমরা লজিক এটাই চলতেছে যে মার্কেট ব্রেকআউট করছে, পরে ব্রেকআউট করছে। এখন আবার আমরা একটা রিসেন্ট সুইং পাইতাছি মার্কেটের ব্রেকআউট পরিকল্পনা করার জন্য। মার্কেট ওই যে রবিন একটা কথা বলছিল অনেকদিন আগে, যে মার্কেট দুইটা জিনিসই ঘটে, ব্রেকআউট ব্রেকডাউন, এইগুলা বলে, এইগুলোর উপরে দুনিয়া সবাই ট্রেড করে। এটা কিন্তু একদম মূল যে টপিকটা মার্কেটের, এইটাই হইতেছে ওইটা। এগুলো নিয়ে অনেক মানে ট্রল অনেক কিছু দেখছিলাম আমি। এটা মূলত দেখছিলাম কই জানি, শর্ট মোড বা কিছু একটা দেখছিলাম মনে হয়, চোখের সামনে পড়ে গেছিলো। সো এই হইতেছে ঘটনা, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি রিয়েল যারা ট্রেডার আছে ওরা মার্কেটে এইগুলো দেখে ট্রেড করতে হয়। এই যে বড় বড় আইসিটি কনসেপ্টের ভিতরে যত রুলস আছে, যত কিছু আছে, এইগুলোর পিছনে অনেক জায়গায় দেখবেন যে এই ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে কাহিনি করতেছে। ইভেন অনেক ধরনের অর্ডার ব্লক মানুষের চিন্তা ভাবনা করে, এই সবগুলাই এইগুলার থেকে বার হয়ে আসছে, ঠিক আছে? এক একজন নিজের মতো কনসেপ্ট সাজাইছে টপিকগুলারে ঘোরাঘাড়া কইরা, এগুলো হইতেছে ঘটনা। বাট
পুরা দুনিয়ার ভিতরে অ্যাকচুয়ালি যা আমরা দেখতাছি চার্টের মধ্যে সবগুলা কিন্তু কি ক্যান্ডেল স্টিক থেকেই আসতেছে, যত কনসেপ্ট দেখি। সো যেহেতু ক্যান্ডেল স্টিক দেখা থেকে সবাই বিভিন্ন কনসেপ্টের উপরে বেস করে নিজের তৈরি করছে। সো ক্যান্ডেল স্টিক যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝতে বোঝা এই ক্যান্ডেল স্টিক দেখা যে কনসেপ্ট মানুষ তৈরি করছে, আর আমি এই ক্যান্ডেল স্টিকই বুঝি, মানে ক্যান্ডেল স্টিক কী বলে আমি ডিরেক্টলি ওইটাই বুঝি। তো এইগুলো আছে ঘটনা আর কি, অনেকগুলো তফাৎ আছে এগুলোর ভিতরে। ওকে, যদি এত কিছু বলা ঠিক না আমার লেগা, তো এখন এখানে একটা ঘটনা আবার ঘটে গেল। এই জায়গায় তো আমরা আবার একটা রিসেন্ট সুইং পেয়ে গেছি না, এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে রিসেন্ট সুইং কেটা চলতেছে এই যে এইখান থেকে যে আবার মার্কেট এই যে ব্রেকআউটটা দিছে ওরে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র মার্কেটে ব্রেকআউট বলি, ঠিক আছে। একজন মাঝখানে বলছিল ভাই আপনি তো ব্রেকআউট ব্রেকডাউন এগুলো ভুল কইতাছেন। না, আমি শুধুমাত্র ব্রেকআউট বলি। নিচের দিকে যদি ভাঙে সেটারও ব্রেকআউট বলি, উপরের দিকে যদি ভাঙে সেটারও ব্রেকআউট বলি। কারণ কি, আমি মার্কেটে সুইং টু সুইং মার্কেটের মুভ ক্যাপচার করতে পারি, ঠিক আছে। আমার কাছে শুধুমাত্র এটা ব্রেকআউট। কেউ যদি ভুল ধরে তাহলে ভাই ওই আমার আব্বা লাগে, আমার ফুলা লাগি, সবসময়ের একটা কথাই তো বাব্বা নাই দিই, যদি আমার আব্বাই থাক তাও কথা কইস না। আচ্ছা যাই হোক, ঘটনা আশা করি বুঝতে পারছেন। ভুল বলি না, আমার কনসেপ্ট, আমার নিজের ব্যক্তিগত কনসেপ্ট অনুসারে আমি ব্রেকআউট বলি। এখন কেউ যদি ভুল ধরে তাহলে হয়তো আমার আব্বাই লাগে, আমি আর ফুলা লাগে, আর বেশি তো কিছু কোয়ার নাই, তাই না। তো এই যে এখন আবার একটা রিসেন্ট সুইং পেলাম, এই সুইং কিন্তু কন্টিনিউয়াস অবস্থায় আছে। এখন এই রিসেন্ট সুইংটা আবার আমার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই রিসেন্ট সুইংয়ের পিছনে মিনিং আছে। এইখানে যেমন এই সুইংয়ের পিছনে একটা মিনিং ছিল, সেটা কি, ওরে ব্রেকআউট করছে। এখন আবার এই রিসেন্ট সুইংয়ের ভিতরেও একটা মিনিং আছে, ওই এই লেভেলটারে ব্রেকআউট করে আসছে। এই পুরা সুইং, এই আগের যে মেন সুইং ছিল ওইটারে ব্রেকআউট করে আসছে। ওই আম করে পুরাপুরি বলতেছে মার্কেট আছে আপ ট্রেন্ডে। আর এই যে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে সেটার পুরা কনফিডেন্স কে দিল? এই সুইংটা দিল, এই কারেন্ট সুইংটা। সো এখন আবার আমরা এইখানে যেমন এই সুইংটারে বিবেচনা করে এখানে সব কিছু করছি, সেম একদম সেম লজিকগুলাই এই যে রিসেন্ট সুইংটা আবার এখানে তৈরি হচ্ছে, যেটা কন্টিনিউয়াস অবস্থায় আছে, পরে সেম ধরনের ভ্যালিউ দিমু। এখান থেকে মার্কেট রিভার্স করো, পুল ব্যাগ হিসাবে ধরমু। যদি আবার এই লোরে ভাঙে তার মানে কি মার্কেট পুরোপুরি সেলের দিকে আবার কন্টিনিউ হয়ে গেছে, তারপরে সেলের দিকে মার্কেট এভাবে নামবো। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। এটা একদম ডিটেইল, আগে ডিটেইলটা বুঝাই দিলাম, ঠিক আছে। আগে পুরো ডিটেইলে বুঝাই দিলাম, যদিও ভিডিও তো বড় হইব না, তবে যতটুকু ক্লিয়ারভাবে বলা সম্ভব, যতগুলো এক্সাম্পল দেওয়া সম্ভব সবগুলোর উপরে বললাম, ঠিক আছে। এবার চলেন একটু আমরা দেখলি লাইভের মার্কেটে যাওয়ার ট্রাই করি, ঠিক আছে। মার্কেটে যাওয়ার ট্রাই করি। আচ্ছা, এই হিসাবে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। সরি, এটার পুরো গোষ্ঠী খেলে রাখছি আমি। আচ্ছা সমস্যা নেই, এটা কারেন্ট শুরু করে দেবো, বেশি ডিস্টার্ব করতেছে। এখানে যেহেতু গোষ্ঠী খেলে রাখছি, আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি, একটু মার্কেট সেশনটা অফ করি, ঠিক আছে। ওকে, জাস্ট একটুক জিনিস আমরা একটু খেয়াল করি এবার, ঠিক আছে। জাস্ট একটুক জায়গা, এই জায়গায় যদি আমরা এত পিসের দিকে যায়, এত দরকার নাই, তবুও একটা জিনিস এই যে একটু এই জায়গার থেকে জিনিসটা ট্র্যাক করতে হবে যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। খেয়াল করেন তো একটা জিনিস, এই জায়গার থেকে কোথায় গেছিলো মার্কেটটা? এই যে মাত্র যে এক্সাম্পলটা দিলাম, এই যে বোর্ড, আরে একটু কালারটা চেঞ্জ করতে হইব, এটা বললাম, ঠিক আছে। এই যে মাত্র যে এক্সাম্পলটা দিছিলাম, মার্কেট এতক্ষণ সেলে নামতা ছিল, এখান থেকে মার্কেট রিভার্স করছে, আবার এক্সিট এখান থেকে সেম একটা বটম লেভেল তৈরি করে মার্কেট কী করছে, উপরের দিকে আসছে, তাই না। এইখান থেকে আবার এই ক্যান্ডেল এখানে ক্লোজ হওয়ার পরে তারপরের ক্যান্ডেল কিন্তু ওপেনিংয়ে নিচে ক্লোজ, এরপরের ক্যান্ডেল ওপেনিংয়ে নিচে ক্লোজ, তারপরে আবার নিচে ক্লোজ। এখন দেখেন তো এই জায়গায় যে লেভেলটা ছিল এতক্ষণ, ভি লেভেলটা, সেটাকে ভেঙে দিয়েছেন অলরেডি, ভাঙছে না। তার মানে কি দাঁড়াইলো, মার্কেটের যে পরম্পরা ছিল সেটা ভাঙ্গে মার্কেট এখন কী করতেছে, নিচের দিকে সেল কন্টিনিউ করতেছে, ঠিক আছে। সো যেহেতু সেল কন্টিনিউ করতেছে, এখন কী পাইতেছি আমরা 70 to 80% মার্কেটের প্রবাবিলিটি আছে মার্কেট সেলিংয়ে মুভ করবো, তাই না। প্লাস আরেকটা ঘটনা কী পাইছি আমরা এখানে, এই যে নিজের লেভেলটারে মার্কেট ব্রেক করলো, এই পুরোটা হেডাম কাটতে পাইছে। এইখান থেকে মার্কেট যে রিভার্স করে নতুন সুইংটা তৈরি করছে, এই সুইং থেকে পাইছে।
আচ্ছা, এখন এই সুইংয়ের ভিতরে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো আছে সেটা আমার বুঝতে হইব, ঠিক আছে। একটা হইতাছে কি, এই দুইটা ক্যান্ডেল যে ওপেনিং ক্লোজিং হয়েছে, আমরা কি জানি ক্যান্ডেল যেখানে ওপেন ক্লোজ হয় সেই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা একটা জায়গা। আবার এই ক্যান্ডেলটা ওপেনিং ক্লোজিং হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। প্লাস এখান থেকে যে মার্কেট রিভার্স হয়েছে, প্লাস এখানে একটা ডোজি আছে, এখানে ডোজি আছে মানে কি মার্কেট এখান থেকে রিভার্স করেছে একটু লম্বা টাইম লাগায়া, তার মানে এখানে কিছু আর আছে, এখানে এতটুকু মোমেন্টাম পাইয়াও মার্কেট কি করছে, ডাবল বটম বানায় এত হাই বুলিশ মোমেন্টাম পাইছে, এটার ওয়ার্ক করে নাই। সো লম্বা টাইম লাগায় মার্কেটটা নিজের দিকে রিভার্স করাইছে। সো এইখান থেকে আমরা এখন এইটা ক্লিয়ারলি বলতে পারতাছি যে এই জায়গায় আমরা দেখতে পারতাছি যে এই ক্যান্ডেলের ক্লোজিং এইখানে, টপ হাই লেভেল এইখানে, পরের ক্যান্ডেলে যে ডোজি হয়েছে ডোজির ক্লোজিং এখানে, ওপেনিং এইখানে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এইখানে, অ্যান্ড ম্যাক্সিমাম যে ক্লোজিং হাই এইটা। সো অনেকে বলে না ভাই আপনি অনেকগুলো হরিজন্টাল ড্র করেন, ওইগুলো কে লেখা ড্র করেন, কেমনে ড্র করেন? এই যে আমি এই জায়গাগুলোর ট্র্যাক করি, ঠিক আছে, এই জায়গাগুলোর আমি ট্র্যাক করি, এটা হচ্ছে আমার হরিজন্টাল লেভেল, যে পিন পয়েন্টের এন্ট্রি নেই। দেন তো আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করেন তো, এখন এই ওপেনিং ক্লোজিংয়ের যে এ লেভেল সেটা যদি আমি এখান থেকে ড্র করি আর এই দুইটা ক্যান্ডেলের ক্লোজিং ড্র করি, মার্কেটে পিন পয়েন্টের এন্ট্রি পাইছি কি না? আর মার্কেট কী করছিল এখানে দেখেন তো, এই লেভেলটারে পুরোপুরি ব্রেকআউট করে আসছে এতক্ষণ যে সাইকোলজি বা যা আমরা শিখছিলাম, ঠিক আছে। এটা কন্টিনিউ করার পরে আমরা কি আইডিয়া করবো, এখানে একটা ওপেনিং ক্লোজিং আছে, এখান থেকে ট্রেড হয়, যদি এখান থেকে রিভার্স করে তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। বাট মেইন এরিয়া পুলব্যাকের আমি কিন্তু এইখানেও ইমব্যালেন্সে ড্র করি নাই, এখানেও ড্র করি নাই, এখানেও ড্র করি নাই, কোথায় ড্র করছি? জাস্ট একটু জায়গার ভিতরে, তাই না? এটা পুরোটা আমার জোন। সো দেখেন তো এইখানে আসার পরে পুরো মুভটা আসছে কিনা মার্কেটের, আসছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা কি বলছিলাম, যেহেতু এই যে এই জায়গাটারে মার্কেট ব্রেকআউট করছে, এতটুকু পাওয়ার করতে পাইছে মার্কেট, এই সুইংটার এখান থেকেই তো আসছে, কারণ এইটা মিনিংফুল সুইং যেটা আমরা এই লেভেলটারে ব্রেকআউট দিছে, এতক্ষণ শিক্ষা আসছিলাম। সো তার মানে এই এরিয়াটা আমরা নজরে রাখবো, যদি মার্কেটটা এনি বাই চান্সের দিকে আসে আমরা এখান থেকে একটা হিউজ সেল পাবো। কারণ কি, আমরা জানি মার্কেট নিচের দিকে নিজের লো ভাঙছে, লো ব্রেকআউট করছে, তার মানে একটা হাই প্রবাবিলিটি মার্কেটটা 70 to 80% নিজের ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, তাই না? এখন দেখেন এই জায়গার থেকে যদি কেউ এই মুভটা ধরতে পারে, ঠিক আছে, এই জায়গার থেকে যদি এই মুভটা কেউ ধরতে পারে, 600 পিপসের মুভ, যাক এগুলা অনেকে ভাই আজগবি কথা এই আমি কিন্তু এর সাথে বড় মুভ ধরে দেখাই দিছি, ঠিক আছে। তো এগুলো আজগবি কইলে আমার লগে লাভ নেই সব কথা কয়া। তো এখন পরের যে টপিক আসে, আমি এতটুকু বুঝাইতে পারলাম যে ওরে ব্রেকআউট করছে, এই ব্রেকআউটের মর্মটা কি, আর এই যে রিসেন্ট এই একটা সুইং তৈরি হয়েছে, এই সুইংয়ের মর্মটা কী, কারণ ওই কইলাম এই সুইংটা দিয়েই ব্রেকআউট করছে। সো আমার যত ক্যালকুলেশন পুরাটাই এই সুইংয়ের ভিতরে কে কে আছে, কোন জায়গায় কে আছে, উজুরি বাজুরি নিয়া, তাই না? আচ্ছা দেখেন মার্কেটটা কিন্তু এখানে পুরোপুরি নিজের কন্টিনিউতে রাখছে, বাট মার্কেট কিন্তু প্রপার পুলব্যাকটা নেয় নেই। পুলব্যাকটা কইতে নিছে, এখান থেকে নিছে, এই জায়গায় পুলব্যাকটা মার্কেট দুইটা জায়গাতেই নিতে পারতো, একটা হয়তো অর্থে নিব, ঠিক আছে, অথবা অর্থে নিব। এখানে আবার আরেকটা কন্ডিশন চলে আসে, এই যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউটটা কিন্তু এত বেশি একটা ডিস্টেন্স নেয় নাই, বাট এই ব্রেকআউটটা যদি ডিস্টেন্সটা অতিরিক্ত তৈরি করতো, যেমন ধরেন যে এইটার পরে মার্কেটটা একদম এই জায়গা পর্যন্ত কন্টিনিউ করছে, ঠিক আছে, তখন এই জায়গাটা যেহেতু ব্রেকআউট করছে, এখানে কী ছিল, আগে বায়ার ছিল, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে। এই বায়ারগুলো এখন কইতে কিসে কনভার্ট হয়েছে, সেলারে কনভার্ট হয়েছে। ফলে এই যে একটা ভালো একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, এই ডিস্টেন্সের কারণে মার্কেটটা এই জোনটার ভিতরে আরেকবার আইসা এখান থেকে সেল আসতো, ঠিক আছে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, আর এটা মার্কেটে খুঁজে দেখেন পাইবেন। সো আমি জাস্ট দেখাইতেছি জিনিসগুলো আসলে ঠিকঠাক করে ওয়ার্ক করতেছে কিনা, তার মানে ওয়ার্ক করছে। প্লাস এবার একটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা কি, এইটা যে ছিল মার্কেটটা যেখান থেকে রিভার্স করে এখান থেকে আবার নামছে, এই পুরাটা কি আর পুলব্যাক ছিল না, মার্কেটের পুলব্যাক ছিল। আমার ফিবোনাচি করতে ড্র করতেই তো এখান থেকে এখান পর্যন্ত ফিবোনাচি ড্র করতাম, তাহলে এইটার আশেপাশে মেবি 50% পাইতাম। এখানে একটা সেল অলরেডি আসতে নিছিল, বাট ওই সেলটারে মার্কেট ট্র্যাপ করছে, এই সেলটা এতটুকু আইসা, এখানে আইসা যখন আবার উপরের দিকে মুভ করছে, তার মানে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা কী করার, ট্র্যাপ করার, ঠিক আছে। মার্কেট ট্র্যাপ করছে, এইগুলো মাঝে মধ্যে পড়তে হবে মার্কেটের ট্র্যাপে। বাট এখানে যদি কেউ ট্র্যাপে বা এসএল খায়ও এইখানে নিতে পারলে, তার মানে কি মার্কেট পরবর্তী জোন থেকে নিব, আর পরবর্তী এইটার পরে পরবর্তী আর কেটা আছে, এইটাই আছে, এটার হয়তো ভাই ফুল ব্রেকআউট করবো,
অথবা রিজেক্ট করবো। এখানে এই উইক দেখা কী বুঝতেছেন, এখানে হেভি রিজেকশন আসছে না? সো এই রিজেকশনের সাথে যারা ট্রেড নিতে পারবো ওরাই তো অ্যারাউন্ড 600-700 পিপস এখান থেকে ক্যাপচার করতে পারবো। এখানে এসএল গেলে কত চাইতো? সর্বোচ্চ 30 থেকে 40 পিপস। প্রফিট পাইতেছেন কত পিপস? মিনিমাম তো 500 পিপস, মিনিমাম 500 পিপস। কই 30-40 পিপস আর কই 500 পিপস? এইগুলো হইতেছে ঘটনা। এই যে বড় বড় টার্গেট মার্কেটে নিয়ে ফেলাই, এগুলো এমনি এমনি নেই না। এতটুকু নিজের ভিতরে তৈরি করছি, টাইম দিছি মার্কেটে, নিজের যোগ্যতা থেকে টাইম দিছি, নিজের টাইম দিছি। কারো গ্রুপে যায় দৌড়াই নাই, ঠিক আছে, কারো সিগন্যালে দৌড়াই নাই, কারো উপরে ভরসা করি নাই ওই আমার অ্যানালাইসিস করে দিব। নিজে পারলে, যেহেতু এটা আমার কেরিয়ার হইতে পারে, আমি পারলে আমি নিজে করবো, নাহলে একেবারে চেষ্টা করতে করতে শেষ হয়ে যাবো। বাট যদি লাইকা থাকি, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, কোনো না কোনো সময় হয়েই যাবে ইনশাল্লাহ। এটা আমার গুরুত্বের উপরে আর আমার ভালোবাসার উপরে ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু গুরুত্ব আর ভালোবাসা দিয়ে জিনিসটা শিখতে চাইতেছি, আমি যেটা কতটুকু ইম্পর্টেন্স দিতেছি, আমি পারবো কি না। মাইন্ডসেট উল্টায় ফেলাক, আমার দেওয়ার টাইম নেই। মাইন্ডসেটের কাছে 10 লাখ টাকা আছে, আমার কাছে 10 টাকাও নেই, আমি কেমনে ট্রেডিং করবো? সো আগে নিজের ওই লেভেলে নিয়া টাকা পয়সা কামায়া তারপর আমি শুরু করবো। রাতারাতি কোনো দিনও কিছু হইব না, অনেক টাইম লাগবো, ঠিক আছে। আর খুব অল্প মানুষই আছে যারা এইটারে ক্যাপচার করতে পারবো, ঠিক আছে। বাট যারা একবার ক্যাপচার করতে পারবো ওরা বুঝবো যে কত টাকা আছে, ঠিক আছে। আর কইলাম না তো, এখন বিষয় হইতেছে এখানে এইবার যেহেতু এই সুইংটার আমি ভ্যালিউ দিছিলাম, এই যে পুল ব্যাকটা নিছে, এই পুল ব্যাকটার আমি কোনো ভ্যালিউ দিতাছি না, কারণ এই পুল ব্যাক আমার ট্র্যাপও করতে পারে। এখান থেকে একবার রিভার্স করতেছিল বা ট্র্যাপ করছে, এরপরে এখান থেকে রিভার্স করছে, সেটা সেই মেইন মুভ ছিল, ঠিক আছে। এবার ঘটনা হইতেছে আমরা এবার কারে ভ্যালিউ দিব? এইটা ছিল লো লেভেল, এই ব্রেকআউট করার পরে, তাই না? এবার আমরা কি করবো? এই যে পুল ব্যাক ছিল, পুল ব্যাকের যে মেইন মুভটা আসার কথা সেই মুভটা আসছে, আর এই মুভটা কি করছে? পুরাপুরি এই লোটারেও ব্রেকআউট কনফার্ম করে দিছে। এখন কথা হইতেছে আমি এইখানে কেন ড্র করতেছি, ব্রেকআউট বলতেছি, এখানে তো উইক এতটুকু পর্যন্ত আসছে। মার্কেটের ভিতরে এই টপিকটা এখন বলতেছি, এটা তো সময় বলি নাই। মার্কেটের ভিতরে যদি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আমি একটা কথাই বলবো, এই ব্রেকআউটগুলা সবচেয়ে বেশি কনফার্ম তখনই হইবেন যেখানে ক্যান্ডেলগুলা ক্লোজিং করছে সেইটা হইব আপনার এক্স্যাক্ট এরিয়া। যেমন এইখানে সবগুলা ক্যান্ডেল ক্লোজ করছিল, এইখানে সবগুলা ক্যান্ডেল ক্লোজ করছিল, ঠিক আছে। এইটা হইব আপনার মেইন এক্স্যাক্ট এরিয়া। আর এই এরিয়াটারে যখন এমন বডি দিয়া শক্তিশালী ব্রেক করব, তখন বুঝবেন যে আপনি আপনার ব্রেকআউটটা ঠিকঠাক হয়েছে। যেমন এখানে এত রিজেকশন আসছে, অনেকে বলবো যে ভাই মার্কেট সুইপ করছে, ঠিক আছে, মার্কেট সুইপ করছে, মার্কেট রিজেক্ট করছে, অনেক ক্ষেত্রে হেভি পুলিশ দেবো, কই মার্কেট তো আবার নিচে আসছে, কই মার্কেট তো নিচে আসছে। কিন্তু আমরা যে লজিকে শিখতেছি মার্কেটটারে, এটা ব্রেকআউট হয়েছে, মার্কেট পুল ব্যাক নিব, হয়তো এতটুকু আসবো, নয়তো এই জায়গায় আসবো, মার্কেট আসছে। আর আমার নলেজ যে ভ্যালিড, ওইটার কারণে এত বড় একটা সেল আসছে 700 পিপসের। ইভেন এমন সেলই আসছে, কি করছে, এই যে একটা রিসেন্ট লো ছিল আমগোর ক্যান্ডেলের সাইকোলজি দিয়ে আমরা দেখতেছি, সেইটারেও স্ট্রংলি ব্রেক করছে। তাহলে এখন মার্কেট পুল ব্যাক নিতে হইব। আর পুল ব্যাক যদি নিতে হয়, এখন এখানে ভ্যালুয়েবল সুইং কেডা? এইখান থেকে আসার পরে এই সুইংটা তৈরি হয়েছে। দেখেন, আবার দেখেন, এখানে যে পুল ব্যাকটা নিয়েছিল, এইখান থেকে আইসা এই সুইংটা তৈরি হয়েছে। আর এই সুইং তৈরি হওয়ার পরে কী করছে, সুইংটা এই লোটারে পুরাপুরি খাইয়ে দিছে, ব্রেকআউট করে দিছে। সো এই সুইংটা যেহেতু ব্রেকআউট করে দিছে, তার মানে আমার ভ্যালুয়েবল সুইং হইতেছে এইটা। এইবার আবার এই সুইংয়ের ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট এরিয়া চলে আসে। কোন কোন এরিয়া এগুলো? চলেন এবার আমরা ওইটা নিয়ে কথা বলি, ঠিক আছে। একটা এরিয়া হইতেছে এইটা, তাই না? আরেকটা এরিয়া হইতেছে এইটা। কিন্তু কেন মার্কেটটা এইখান থেকে এসে ফিরে গেল? কোনো না কোনো কারণ তো আছে। সেইটার জন্য দুইটা জায়গা দায়ী আছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যায়। একটা হইতেছে এই উইকটা, কারণ এই উইকটা হইতেছে ওই একটা জায়গা যেখান থেকে মার্কেটটা রিভার্স করছে, প্লাস আরেকটা হইতেছে এই জায়গাটা মানুষের যে ট্র্যাপ করছিল, ঠিক আছে। এগুলো কিউএম, ফ্লিপ, শোল্ডার লেভেল অনেক কিছু আছে, আমি এগুলো পরে শিখামো, ঠিক আছে। বাট ঘটনা তো আছে, ওই ঘটনাটার পিছনে লজিক বা কেন হইতেছে এটাকে আমরা জানি, হ্যাঁ জানি, এটা পরে শিখবো আরও, ঠিক আছে, ওকে। বাট আমরা যে এতক্ষণ শিখতেছিলাম ক্যান্ডেলের সাইকোলজি দিয়া, ওই সব কিছু কি আসলে ঠিকভাবে ওয়ার্ক করতেছে, এটা আমার দেখা উচিত এখন। যেহেতু এই সুইংটা আমার একটা ভ্যালুয়েবল এরিয়া, মানে ভ্যালুয়েবল সুইং। সো এখন মার্কেটটা পুল ব্যাক নিব, মার্কেট পুল ব্যাক নিছে, ঠিক আছে। এখন এই জায়গাতে যারা কনফার্ম না হইতে পারে, ক্যান্ডেলের সাইকোলজিতে যারা জানবো এখান থেকে সেল আসার কথা, যখন এই সেলটা আসলেই কন্টিনিউ করতেছে, তখন এই ক্যান্ডেলের ক্লোজিং, তারপরে ক্যান্ডেলের ওপেনিং, জানে ওপেনিংয়ের নিচে ক্লোজ হইব, ভালো করে এই রেঞ্জগুলো ড্র করে ট্রেড নেন।
আমার যে একজ্যাক্ট এখান থেকে ট্রেডটা ধরতে পারে তো কোনো কথা নাই, একজ্যাক্ট এখান থেকে যে ধরতে হইব, আমার যে একজ্যাক্ট এখান থেকেই ট্রেডটা ধরতে পারে কোনো কথা নাই। এই ডোজি কমপ্লিট হয়েছে মানে মার্কেট পুরো কমপ্লিট হয়েছে, আমার মার্কেটে এখান থেকে সেল, ঠিক তাই না? সো আমার যে ডোজির থেকেই একজ্যাক্ট ডোজির থেকে ধরতে পারে কোনো সমস্যা, আমার তো এটা কোনো কথাই নাই। আমার মার্কেট কনফার্মেশন দিব, আমি ধরবো, শেষ। সো এখান থেকে যে আমার যে নলেজ ঠিক আছে কি না, এই যে ব্রেকআউটটা ঘটলো এখানে, পুরোপুরি স্ট্রং একটা ব্রেকআউট ঘটলো, ঠিক আছে, পুরোপুরি স্ট্রং একটা ব্রেকআউট ঘটলো এখানে। তো কি হইলো, এই ব্রেকআউটের পরে আরে হেভি ডিস্টার্ব করতেছে এগুলা, সবগুলা একটা দেবো। তো এখন কথা হচ্ছে এই যে ব্রেকআউটটা ঘটলো এখানে, অবশ্যই একটা পুল ব্যাক নিব, আর পুল ব্যাকটাও আমাকে নলেজ ঠিক আছে দেখা কী করছে, এই পুল ব্যাকটাও ঠিকঠাক হয়েছে, প্লাস এই সুইং দেখা মার্কেট কী করছে, আবার এই যে লেভেলটা ছিল লাস্ট ব্রেকআউট করছে। সো আমরা যতক্ষণ ধরে শিখতেছিলাম ওইগুলো কি 100% ওয়ার্ক করতেছে মার্কেটে? কোনো বল আছে? কেউ বল দেখাইতে পারবো? আমি কিন্তু রিসেন্ট মার্কেট ধরলাম, রিসেন্ট, এমন না যে আমি কোনো একটা জায়গা আগের সিলেকশন করে রাখছি এই না, রিসেন্ট। ইভেন এখানে ক্যান্ডেল ক্লোজিং 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 এইগুলো খুঁজলে একুরেট মার্কেট পাইতেছি আমরা, তাই না? আবার দেখেন লাস্ট সুইং কেটা এখানে, এইটা এইটা, কারণ হয়তো আর ব্রেকআউট করছে, ওই সুইংয়ের লজিক অনুসারে অলরেডি কী পাইছি, ব্রেকআউট। সো এখন আমরা কী করতে পারি, আমাকে ট্রেন্ড কী বলে দেখেন, এতক্ষণ যেমন এটা ব্রেক করছে মার্কেট কিন্তু প্রায় অ্যারাউন্ড 70 থেকে কি 80% প্রবাবিলিটি দিয়ে মার্কেটে ওই ট্রেন্ডে কন্টিনিউ করছে না? ওকে, এবার একটু সামনের দিকে আসি। সো ফলে এখন আমরা কি করতে পারি, এই যে রিসেন্ট মার্কেট চলতেছে এটাই কিন্তু আমার লাস্ট সুইং ছিল, যেটাতে দিয়া আমার এই পুরো লেভেল ব্রেকআউট করছে। সো এই রিসেন্ট সুইং আবার আমার কী বলতেছে দেখেন, এই রিসেন্ট সুইংয়ের মধ্যে আমি একটা ড্র করছিলাম না, এখান থেকে মার্কেটটা মুভ দিতেছে, মানে এই লোরে ব্রেক করতে হবে, পুল ব্যাক নিয়ে ব্রেক করছে, করে নাই, এখান থেকে লাস্ট সেল আসার কথা না, এই যে জায়গা থেকে লাস্ট সেল আসার কথা, সেলটা আসতেছিল, বাট মানুষের ট্যাপ করে পুরোপুরি মার্কেট ব্রেকআউট দেখা দিয়েছে। আর আমার টার্গেট কি, হয়তো এইটারে তুই ব্রেকআউট করবি, নয়তোবা এখন এই লোটারে তুই ব্রেকআউট করবি, কারণ এখন এইখানে ব্রেকআউট হওয়ার পরে, ঠিক আছে, এই ব্রেকআউট হওয়ার পরে পুরো সব কিছু চলে আসছে এই সুইংয়ের আন্ডারে। সো হয়তো অরে ব্রেকআউট করবি, নয়তো অরে ব্রেকআউট করবি। কারে ব্রেকআউট করছে? অরে ব্রেকআউট করছে। আর মার্কেট হাইরে কখন ব্রেকআউট করে, যখন মার্কেটটা অবশ্যই আপ ট্রেন্ডে চলে, এটাই তো আমরা শিখে আসছি এতক্ষণ। ফলে কি দাঁড়াইলো এখানে, এটাই দাঁড়াইলো এখন একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নিতে আসে। সো এখন এখান থেকে কয়েকটা জায়গা হইতে পারে, ঠিক আছে, একটা হইতে ওই যে একটা হইতে পারে এইটা রিসেন্ট যে হাই ছিল ওটার ব্রেক করছে, এখান থেকে একটা পুশ পাইতে পারে, এইটার থেকে একটা পুশ পাইতে পারে অ্যাজ এ ফ্লিপ লেভেল, একদম একজ্যাক্ট যে লাস্ট বটম মানে ফাইনাল বা এক্সট্রিম লেভেল বা একদম লাস্ট সীমানা, এখান থেকেও পাইতে পারে। সো আমার কাছে আমি এখন এরিয়াগুলো জানি কোন কোন জায়গার থেকে হইতে পারে, ঠিক আছে, যেমন এখানে মার্কেটটা আসছে, এখান থেকে হইতে পারে, ঠিক আছে, যদি কনফার্মেশন পাই একটা রিস্ক নেওয়া যায়, কারণ কি একটা 70 to 80% প্রবাবিলিটি আছে, 70 to 80% প্রবাবিলিটি আছে মার্কেট নিজের ডিরেকশন কমপ্লিট করবো। এখন এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে। সো মার্কেট দেখবো যে এই জায়গাতে যেটা আসতেছে আমি ধরবো, যদি হ্যাঁ কন্টিনিউ করে ফেলায় তাহলে পুরো মুভ, কিন্তু এনি বাই চান্স যদি দেখি যে না এখান থেকে আবার রিজেক্ট হয়ে নিচে আসতেছে, তাহলে ব্রেক ইভেন দিতে পারি বা ক্লোজ করে বাড়া যেতে পারি, তারপরে এখান থেকে দিতেছি না দেখবো, যদি এখান থেকে আসে মার্কেটের মুভ বা মার্কেটের চেহারা দেখলে বুঝতে পারবো মার্কেট আসলে কি এটা করতে চাইতেছে কিনা। আশা করি আমি সব বুঝাইতে পারছি ঘটনাগুলো। ওকে, আজান শেষ হয়েছে। আচ্ছা, এবার কথা হইতেছে, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে আমি কি দেখাইতে চাইতেছিলাম বা কি দেখাইছি, সব কিছু হয়েছে ক্লিয়ার। তো এবার হচ্ছে আমরা এতক্ষণ কিন্তু মাল্টিপল ক্যান্ডেলের টপিকটা আমরা শিখছি, যে আমরা কীভাবে ব্রেকআউট জিনিসগুলা মাল্টিপল ক্যান্ডেল দিয়ে মার্কেটের স্ট্রাকচার হোক, টাইম ফ্রেম হোক, সবগুলোতে কীভাবে কাজ করি। যদিও আলহামদুলিল্লাহ যদিও ওই টপিকগুলা এখনও বাকি আছে, বাট সামনে আস্তে আস্তে হয়তো বা ইনশাল্লাহ হয়ে যাবো, ঠিক আছে। তো আশা করি মাল্টিপল ক্যান্ডেলের বিষয়টা বুঝাইতে পারছি। আর এই ভিডিও দেওয়ার পরে মোটামুটি ব্রেকআউট জিনিসটা কী আর কতটুকু ইম্পর্টেন্ট সেইগুলোর উপরে অনেকের ধারণা তৈরি হয়েছে ইনশাল্লাহ। আশা করি কিছু হলেও বুঝাইতে পারছি, গলামলা ভেঙে গেছে। সো এবার হচ্ছে আমরা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে যাবো, ঠিক আছে। আর এগুলা বাইং ক্যান্ডেল যেমন লজিক দেয়, সেলিং ক্যান্ডেলের সেম লজিকই দেয়, ঠিক আছে। সো এই জিনিসটা আমি একটু ডিলেট করি। এবার হচ্ছে ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ, তবুও তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এবার সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে পুরো লজিক কমপ্লিট করতে হবে আমার।
সব সময় মনে রাখবেন, ক্যান্ডেল যতক্ষণ ক্লোজ না হইতাছে ততক্ষণ পর্যন্ত মার্কেট কি করতে চাইতেছে বা ক্যান্ডেল কি বুঝাইতে চাইতেছে সেটা আপনি বুঝবেন না, ঠিক আছে? কেউ যদি বলে ওই যে কিছুদিন আগে একটা 5 মিনিটের টাইম ফ্রেমে আমি একটা অ্যারাউন্ড অনেক বড় একটা পিপস ছিল, আমি কনফার্মেশন দেওয়ার পরেও মার্কেটটা যে একটু রিভার্স করব, একটু উইক তৈরি করবো, এটার জন্য ওয়েট করতেছিলাম, বাট ট্রেডটা হয় নাই। মার্কেট ডিরেক্টলি কন্টিনিউ করে দিয়েছে, হিউজ মুভ হয়েছিল, ঠিক আছে? সো একজন পার্টনার ছিল, কমেন্ট করছিল ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য কেন ওয়েট করো, এটা তো আগেই বোঝা গেছে মার্কেট নামবো। আরে ভাই, অনেক পাবলিক দেখছে যে মার্কেট কন্টিনিউ হওয়ার পরে বা মার্কেট শেষ হওয়ার পরে বলে যে এটা এমনি নামছে, এমনি নামছে, এই লেগা নামছে। আমি তো ওই ধরনের পাবলিক, মার্কেট কই যাইব কেমনে কী করবো এটা আগেই কই, ঠিক আছে? ততটুকু হ্যাডাম আছে এই কারণেই। তো এই কারণে আমার নজরে ক্যান্ডেল ক্লোজিং হওয়াটা ইম্পর্ট্যান্ট। আর আমি ক্যান্ডেলের যে এই লাইন চার্টে কেমনে হয় আমি জাস্ট এইখানে ক্যান্ডেলের মধ্যে বসেই বুঝি। তো এতটুকু চোখে ট্রেডিং করা হয়ে গেছে, ঠিক আছে? তো ক্যান্ডেল ক্লোজিংটা অনেক ইম্পর্ট্যান্ট, এটাই তো মেইন কথা। সো চলেন, এতক্ষণ তো আমরা মাল্টিপল ক্যান্ডেল দিয়ে কীভাবে সুইংগুলো কমপ্লিট হয়েছে, কীভাবে মুভ করছে, ব্রেকআউট করছে, ওই জিনিসগুলো বুঝলাম। বাট এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে বুঝবো আসলে ঘটনা কী হইতাছে এখানে। তো ওইটার লেগা আমরা একটা কাজ করি শুরুতে, এটা একটু বড় করবো। আচ্ছা, বড় করি, বড় করলে আপনাকে বুঝতে সহজ হবে, ঠিক আছে? এটার কাইটটা দিলাম, রাইট মরক্ষ, এটার এইভাবে রাইখা একটু বড় করি, ঠিক আছে? এত বড় না, পুরা মর্জিনার মতো মুড হয়ে গেছে, এতটুকু বেশি শয়তানি করি আমি। আচ্ছা, এতটুকু বড়, বেশি বড়ই মনে করে ফেলাইছি। আচ্ছা, এই তো আছে ঘটনা, এটা একটা দিলাম, এটার কালারটা করে দিই আমি গ্রিন কালার করলাম, ঠিক আছে? এই যে ক্যান্ডেল স্টিকের সাইকোলজি নিয়ে আমরা এতগুলা পার্ট দিছি, এই পার্টগুলো আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম। সেটা কি, যে ক্যান্ডেল আসলে মেইনলি কীভাবে মুভ করে, ওইটার ভিতরে কি লাইন চার্টটা কীভাবে হয়। এটা কি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, কোথায় ওপেনিং হয়েছে? এখানে ওপেনিং হয়েছে। সো ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কোথায় গেছে? লো গেছে। তার মানে কি ক্যান্ডেলটা এখানে ওপেন হওয়ার পরে এতটুকু লোয়ে আসছিল, দেন হচ্ছে একদম হাই এতটুকু আসছিল, তারপরে এখানে এসে ক্লোজিং হয়েছে। আর এটা ক্লোজিং হওয়ার মানে কি, সাথে সাথে এখানে একটা ক্যান্ডেল ওপেনিং হয়ে গেছে। ওই ক্যান্ডেলে কী করছিল, একটা বুলিশ ক্যান্ডেল, দ্যাটস ওয়াই সরি আমি একটু উল্টা ধরছিলাম, মানে অন্য দিকে ফোকাস ছিল, যার কারণে এই উল্টা হয়েছে, সরি। এখানে রেড ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, অনেক দুঃখিত এটার জন্য আমি। অতিরিক্ত চিলাইলে কী হয়, মাথার ফোকাস অন্যদিকে চলে যায়, তো এটাই তো ঘটনা আর কি। তো এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কি করলো মার্কেটটা, একটু উপরের দিকে গেল ক্যান্ডেলটা, দেন একদম ডিরেক্টলি সেল আসছে, সর্বনিম্ন এতটুকু লো পর্যন্ত আসছিল, তাই না? তারপরে কোথায় ক্লোজ হয়েছে, এইখানে ক্লোজিং হয়েছে। আর এইখানে ক্লোজিং হওয়ার সাথে সাথে পরের ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একটা লো তৈরি করছে, যেহেতু বুলিশ ক্যান্ডেল লো তৈরি করার সাথে সাথে একদম এখানে চলে আসছে। ফলে এখানে আমরা কি পাইলাম, এইখানে অলরেডি একটা জিনিস ঘটছে, সেটা কি, এই যে এখান থেকে একটা সেল আসছিল না, অবশ্যই তো এখানে একটা বাইং আসছিল না। এতটুকু সেল হওয়ার পরে, ঠিক আছে, এতটুকু সেল হওয়ার পরে এই যে উপরে দিয়ে গেছে এখান থেকে আবার, তার মানে কি এখানে অবশ্যই একটা বাইং আসছে এই জায়গাটা থেকে, তাই না? এতটুকু পর্যন্ত বাইং আসা ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছিল। আর পরের ক্যান্ডেলটা সেম এখানে ওপেনিং হইয়া এখান থেকে আবার একটা ভালো সেল আসছে দেখেই তো আবার এতটুকু পর্যন্ত নিচে আসছিল, তাই না? তার মানে এইখান থেকে ভালো একটা সেল আসছে, দ্যাটস ওয়াই নিচে আসছে। তারপরে একদম ডিরেক্টলি মুভ করছে কতটুকু পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। ফলে কি হইলো, একটা জিনিস খেয়াল করছেন, এই জায়গাটা কি দাঁড়াইলো, এইটা হইতাছে ঘটনাটা অনেকটা এরকম ডব্লিউর মতো হয়েছে না? এর ফলে কি হইলো, এইখান থেকে মার্কেটে হেভি একটা সেল আসছে, এইখান থেকে একটা বাই আসছে, আবার এইখান থেকে একটা সেল আসছে, আবার এখান থেকে একটা বাইং আসছে, এটাই তো হইলো। ফলে কি হইলো, এই জায়গায় একটা সুইং, এটা হওয়ার পরে এই সুইংটা কমপ্লিট, তাই না? আবার এইখান থেকে এই জায়গায় এসে যখন মার্কেটটা নিচে যাওয়া শুরু করছে, তখন এইখানে একটা সুইং কমপ্লিট, তাই না? একটা সুইং কমপ্লিট। প্লাস আবার যখন এইখান থেকে নিচে এসে মার্কেটটা এই উপরের দিকে যাওয়া শুরু করছে, তখন আবার এইখানে এই সুইংটা কমপ্লিট। পরে কন্টিনিউয়াস কোন জিনিসটা আসছে দেন তো, এই যে টানা বাইং মুভ আসছে, এই জিনিসটা কন্টিনিউয়াস এই সুইংটা, তাই না? এই জিনিসটা আমি আরেকটা বার বোঝানোর লেগে আমি একটা কাজ করবো এখন এখানে, সেটা হইতেছে আমি একটু পাশাপাশি এইখানে আরেকটা জিনিস ড্র করবো, যাতে আমি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারি। এই জিনিসটা বোঝা দরকার আছে,
অনেকের মাথায় নাও যেতে পারে, এই জন্য একটু বড় করে আইকা তারপরে আমি এই জিনিসটা বুঝাবো, ঠিক আছে? মাত্র এখানে কি বুঝাইলাম আমি? রেড ক্যান্ডেল, এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে কোথায় গেছে? এতটুকু হাই আসছিল, তাই না? দেন একদম এতটুকু লো আসছে, এইখানে কি হয়েছে? মার্কেটটা ক্লোজিং হয়েছে, ক্লোজিং হওয়ার সাথে সাথে গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, ওইয়া গ্রিন ক্যান্ডেলটা কোথায় আসছে? এতটুকু নিচে আসছে, তারপরে এতটুকু হাই আইসা দেন এখানে ক্লোজ হয়েছে, তাই না? এই কাজটাই তো করছে। সেম এই জিনিসটারে এই কারণে আমি এইখানে নিয়ে আসছি, যেটা অনেকটা ডাব্লিউর মতো দেখা যাইতেছে। লজিক বুঝেন, লজিকটা বুঝলে মাথায় সব কিছু যাইবার কাজে লাগাইতে পারবেন জিনিসগুলা, ঠিক আছে? আমরা এক্সিকিউশন করি না, এরকমভাবে প্র্যাকটিস করি না, দ্যাটস আমরা ফেলর, আমরা আগাইতে পারি না সামনে, ঠিক আছে? তাহলে আমগো লজিক অনুসারে এখানে কি পাইলাম আমরা? এই যে এইখান থেকে আসে যে এই নিচের দিকে আসছে, ঠিক আছে? নিচের দিকে এসে যখন এখানে রিভার্স করা শুরু করছে, এই সুইংটা কি কমপ্লিট না? দেন এইখান থেকে এসে যখন এই যে উপরের দিকে আসছে, দেন যখন এখানে নিচে আসা শুরু করছে, দেন হচ্ছে এই সুইংটা কি কমপ্লিট না? ওকে, আবার এখান থেকে নিচের দিকে আসার পরে এইখান থেকে ঘুরে যখন আবার বুলিশে যাওয়া শুরু করছে, তো এই সুইংটা কি আবার কমপ্লিট না? কমপ্লিট। তার মানে পরে এই সুইংটা কন্টিনিউয়াস অবস্থায় অনেকটা আছে, আমরা বলতে পারি, তাই না? যদি এইখান থেকে আবার একটু রিভার্স করে নিচে আসে, তাহলে এই সুইংটাও কমপ্লিট হয়ে যাব, তাই না? আবার এটা নতুন একটা সুইং চলমান অবস্থায় আছে। ফলে কি হইল একটা জিনিস খেয়াল করেন তো, এইখানে এমন কিছু একটা হয়েছে, তো সেল আসছে, সেটা ম্যাটার করতেছে না, বাট এই জায়গায় যে এই একটা বাইং আসছিল, আসার পর আবার একটা সেলিং আসছে, এখানে একটা এ লেভেল তৈরি হয়েছে না, এখানে একটা এ লেভেল তৈরি হয়েছে না, আর এখানে একটা বি লেভেল তৈরি হয়েছে না। এখন ডিপেন্ড করতেছে মার্কেট কি এই লোটারে ভাঙে নাকি এই হাইটারে ভাঙে। করোনা বুঝছেন? একটা হাই পাইছি আর আমাকে টার্গেট এটাই। ক্যান্ডেল কিন্তু জাস্ট দুইটা, বাট সাইকোলজি এখানে এসে ডিফারেন্ট হয়ে গেছে। ক্যান্ডেল কিন্তু এখানে দুইটা, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? বাট সাইকোলজি এইখানে এসে চেঞ্জ হয়ে গেছে, ক্যান্ডেলের গভীরে যায় সব কিছু চেঞ্জ হয়ে গেল, পুরো লজিক চেঞ্জ হয়ে গেল। খেয়াল করছেন এই জিনিসটা কোনো সময়? এই যে একটা লো, আমরা তো এতক্ষণ যে মার্কেটে ব্রেকআউট জিনিসটা শিখলাম, এই লোরে নিচের দিকে ব্রেকআউট করলো নাকি উপরের দিকে ব্রেকআউট করলো? কী হইলো এখানে? একটা কানা ওকে ভাই উপরের দিকে ব্রেকআউট হয়েছে, তখন আপনি কী বলবেন? কোনো না কোনোভাবে ক্যান্ডেলের লজিক অনুসারে মার্কেটটা পুলিশে মুভ হয়ে গেছে অলরেডি। দেন এইখান থেকে যে সেলটা আসছিল, এখানে এতক্ষণ যে সেলারগুলো ছিল, কোনো না কোনোভাবে এইটারে এত স্ট্রংলি ব্রেক করছে, দ্যাটস ওয়াই এই সেলারগুলো অলরেডি কিসে কনভার্ট হয়েছে? বায়ারে কনভার্ট হয়েছে। কারণ এতক্ষণ এই জায়গায় সেল আসতেছিল এখানে আইসাই, এখন সেল আসে না, এখন পুরো ব্রেকআউট করে বাইং হয়ে গেছে। সো এইখানে একটা ঘটনা আর এইখানে একটা ঘটনা, তাই না? দুইটা ঘটনা ঘটছে। দ্যাটস ওয়াই আমি বলি যে ক্যান্ডেলটা যেখানে ওপেনিং ক্লোজিং হয় সেখানে একটা এরিয়া তৈরি হয়, আর যেখানে সর্বোচ্চ হাই বা লো তৈরি হয় উইকের, সেখানে একটা এরিয়া তৈরি হয়। পাইছেন? 100 মানে একেবারে 100% প্রুফ পাইছেন। দুনিয়ার কেউ দিব এইসব লজিক? আর ট্রেডিং পারেনি সন্দেহ আছে, লজিক যাক, আমার আব্বা তারা অনেক কিছুই জ্ঞানীমিনী মানুষ, তো এগুলা কইতে নাই। তো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে এখানে ব্রেকআউটের টপিকটা কীভাবে আসে। কিন্তু এই ক্যান্ডেলের সাইকোলজি অনুসারে এই যে ব্রেকআউটটা হইছে, এইটারে হচ্ছে ব্রেকআউট নাম্বার 1 ধরে, যেটারে মাইনরিটি ধরে মার্কেটে, ঠিক আছে? মাইনর ব্রেকআউট। তাহলে মেজর ব্রেকআউটটা কখন ধরবো এখানে? তাহলে এটা একটা টপিক চলে আসে না? ওকে, এবার এই জিনিসটার একটু আমরা আগের দিকে নিয়ে যেতে হবে, মানে একটু আগে বাড়তে হবে, ঠিক আছে? সো এখন আমি ফিল করতেছি এই জিনিসটা অনেক বড়োভাবে ড্র করে লস করে ফেলাইছি। না, এটা বোঝানোর জন্য বড় করে ড্র করা দরকার ছিল, এমন না যে দরকার ছিল না, বড় করে ড্র করা দরকার ছিল। এটা আমি একটু এইখানে রাখি। আমি অনেক দুঃখিত যে টাইমটা একটু বেশি লাগতেছে, কিন্তু ঠিক করে বুঝাইতে গেলে ভাই টাইম লাগবো, টাইম লাগার জিনিস এটা, ঠিক আছে? কিছুই করার নাই। এখানে ওপেন আর কোন জিনিস নিছি নিমো পাথ, এখানে ওপেন, এতটুকু হাই গিয়া এতটুকু লো আইসা এখানে ক্লোজিং, এতটুকু এখানে আইসা এখানে ক্লোজিং, ঠিক আছে? এই গেল টপিক। এই টপিকটা নিয়ে তখন কাউকা করতেছিলাম আমি, তাই না? আচ্ছা, এটা এখন ডিলিট কইরা এইটারে ডাবল করে এখানে রেখে দিলাম। এই গেল একটা টপিক। এইবার কথা হইতেছে যে এই যে মাইনর ব্রেকআউটটা আমরা শিখলাম, এখন এইখানে আবার আরেকটা মাইনর প্লাস মেজর ব্রেকআউট চলে আসবো। সেটা তখন কীভাবে হয়?
এবার হইতেছে ওই টপিকের উপরে যাবো আমরা, ঠিক আছে? যেমন এইখানে একটা ঘটনা করছিল না, এই যে এই ঘটনাটা একটু জুম করি আমি, মনোযোগ দেন। এই টপিক কিন্তু দুনিয়ার কারো হ্যাডাম নেই, আপনারা শিখাইবো, বাংলা কথায় কয়ে দিলাম। সো মনোযোগ না দিলে আপনার লস। এই যে এই ঘটনাটা কী করছে, এখন কিছু বুঝতেছেন? দেখা বুঝতেছেন না, কিন্তু এখনই বুঝবেন। সবাই এখন পাকনা বানাই দিব, এতটুকু মজা পারতাছি। তো এবার ঘটনা হইতেছে এখানে এরকম যে আমি এইটার একটু কপি করে নিয়ে আসলাম। এখন এর টপিক বুঝাইতে গেলে এই জিনিসটা করা লাগবে, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। হ্যাঁ, মাত্র কী ছিল, এবার ছিল এটা বুলিশ, একদম সেম ওই 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 টপিকটাই শেখাই, ঠিক আছে? কি হয়েছে এখানে, বুলিশ ক্যান্ডেল, একটা রেড কালারের ক্যান্ডেল, যেটা আবার একটা ল্যাঞ্জা আছে, আমি ল্যাঞ্জা বলতে একটা উইক আছে, কথাবার্তা শুই না অনেক আসে, ধরেন যে অনেকটা এরকমই, ঠিক আছে? প্লাস এইটার সাথে একটা কি আছে, আরেকটা রেড কালারের ক্যান্ডেল আছে। ওকে, এইখানে ক্লোজিং হয়েছে, সো এটা এখানে, ঠিক আছে? এইটা এইখানে, এই তো ঘটনাটা ঘটছে, তাই না? এইবার এইটার লজিক অনুসারে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি এখানে, সেটা কি? সেইটা হচ্ছে, আমি একটু জুমই করি, জুম করতে তো কোনো অসুবিধা নেই নাকি? ওই সময় হুদাই বড় করে ড্র করছি, জুম করলেই চলতো। মানে ভিডিও শুরু করলে আছে না, প্রপারলি মাথাটা অন্যান্য দিকে খাটান যায় না, বুঝছেন? এটা একটা সমস্যা। এই ক্যান্ডেলের লজিক আমরা কি জানি, এখানে ওপেনিং হয়েছে মোনাসান্দু, এতটুকু লো বানাইছে, দেন এতটুকু হাই বানাইছে। তো তখন কি হয়েছে, এখান থেকে যে একটা সেল আসছে না, তখন একটা মাইনরিটিতে একটা ব্রেকআউট হয়েছে, দেন মার্কেটটা বুলিশ পাইছে, তাই না? ওকে, তারপরে এইখানে এসে এখানে কী হয়েছে, এতটুকু সর্বোচ্চ হাই বানায় এখানে ক্লোজিং হয়েছে, আর এইখানে ক্লোজিং হওয়ার সাথে সাথে মার্কেট একটা ওপেনিং হওয়ার পরে এখানে দিলে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, হওয়ার পরে একটা ভালো বুলিশ পাইছে, তাই না? আবার মাইনরিটি একটা কি করছে, এখানে মাইনরিটিতে আরেকটা ব্রেকআউট করতে পারছে, এটা খেয়াল করছেন? ওকে, কিন্তু পরের লজিকে যাওয়ার পর আমরা দেখতেছি একটু ঘটনা ঘটে গেছে। সেটা কি, এইখান থেকে ডিরেক্টলি একটা সেল আসছে, আইসা এতটুকু সেল আসছে, পরে ক্লোজিং হয়েছে কোথায়, এখানে ক্লোজিং হয়েছে, তাই না? এবার একটা ঘটনা দেখছেন, এখানে কিন্তু মাত্র মাইনরিটিতে উপরের দিকে ব্রেকআউট করছে, আবার এখনই আবার কি করছে, মাইনরিটিতে নিচের দিকে আরেকটা ব্রেকআউট করছে, কারণ এই সেল আসার পরে এখানে তো একটা সেল আসছে, তাই না? সেল আসার পরে এটা ছিল লো, এই লোটারে আবার কি করছে মার্কেট, একটা বাইং আসে, এই যে এই লোটারে এই হাইটারে ব্রেক করে দিয়েছে, দেন এই যে লো ছিল এই লোটারে আবার নিচে দিকে এই যে ব্রেকআউট করে দিল। মানে মাইনরিটিতে ব্রেকআউট, পুল ব্যাক টুল ব্যাক সব চলতেছে, এটা আমরা বুঝলাম, এটা মাইনরিটিতে চলতেছে ক্যান্ডেলের ভিতরে, কিন্তু মেজরিটিটা করতে আসলো এবার এটা সই ঘটনা, ঠিক আছে? এই যে ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলের রেঞ্জ কতটুকু খেয়াল করছেন? এখন আবার ক্যান্ডেলের রেঞ্জ থিওরি চলে আসে এখানে, ঠিক আছে? তো রেঞ্জ থিওরিটা একটু পরে দেখাইতে হইব যদিও। সো এখন এই ক্যান্ডেলের রেঞ্জ কতটুকু খেয়াল করছেন একটা জিনিস, এটা ওর টপ লেভেল, এটা ওর বটম লেভেল। তার মানে কি হইতেছে, ক্যান্ডেলে এই ক্যান্ডেলের ভিতরে টপ লেভেল আর বটম লেভেল এইটা। এখন আমরা ওই বলবো যে মাইনরিটি তো ব্রেকআউট আমরা পুরোপুরি খেয়াল করলাম, বাট মেজরিটিতে আসলে কি হইতাছে, মেজরিটিতে কী হইতাছে এটা আমরা বুঝতে হইব। সো এখানে ওপেন হওয়ার পরে একটা বাইং আসছে, আসুক, এখানে ব্রেকআউট করছে, ধরেন যে এটার আশপাশ থেকে বাইংটা আসছে, আবার এই যে সেলটা আসছে, এই সেলটা কি করছে, এই ক্যান্ডেলে যে রেঞ্জ ছিল না, এটা ছিল টপ লেভেল, এটা ছিল বটম লেভেল, পুরাটারে ব্রেকআউট করে দিছে। ফলে কি পাইছে জানেন, এই যে এইটা ছিল এতক্ষণ, এই যে এইটা, এই যে একটা এখানে হাই আসছিল, যেমন এই লোটারে ব্রেক করছে, এই হাইটারে ব্রেক করছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এই যে এই হাইটারে ব্রেক করছে, তারপর আবার এই লোটারে ব্রেক করছে, তাই না? ঠিক আছে, এবার এখানে যে এই লোটারে ব্রেক করছে, কারণ এখান থেকে একটা বাইং আসার পরেই তো, তারপরে কি করছে, বাইং আসার পরে এই হাই করছে, ও সরি, এটা তো ডাইরেক্ট হাই, এখানে আসা, এখানে একটু ওয়েল রেয়া, তারপরে গেছে, সমস্যা নেই। কোনো না কোনোভাবে এখানে মাঝে মধ্যে একটু সুইং তৈরি হালকা পাতলা, আরে এখানে একটা সুইং তৈরি হালকা পাতলা, তখন এই হাইটারে ব্রেক করে। সো কোনো না কোনোভাবে এইটাও আমার মাইনরিটি, এইটাও আমার মাইনরিটি, বাট এই ক্যান্ডেলের রেঞ্জ যখন এই হাই আর লো, এটাই তো আমার মেজরিটি। ফলে কি দাঁড়াইলো, ফলে এটাই দাঁড়াইলো, এটারে ব্রেকআউট করছে, আমার কোনো সমস্যা নেই, মাইনরিটি, ঠিক আছে? দেন হইতেছে এই যে এই লোটা, শালার আবার ওই ড্রয়িংটা আনতে হইব, একটু ক্লিয়ার করি, ঠিক আছে? ওকে, এই যে এই লোটারে ব্রেক, এই হাইটারে ব্রেক করছে, এটা আমার মাইনরিটি, এই লোটারে ব্রেক করছে, এটা আমার মাইনরিটি, বাট
যখন ক্যান্ডেলটা টোটাল ক্লোজিং হয়ে গেছে আমরা একটা রেঞ্জ পাইছি ক্যান্ডেলের, এটা হচ্ছে টপ লেভেল, এটা হচ্ছে বটম লেভেল, ঠিক আছে। এখন যদি টপ লেভেল ভাঙে, ঠিক আছে, ওইটা হয়ে যাবে বড় একটা মেজরিটি, আবার যখন বটমটারে ভাঙবো ওইটা হয়ে যাবে বড় একটা মেজরিটি ব্রেকআউট, ঠিক আছে। ফলে কি দাঁড়াইলো, এটাই দাঁড়াইলো এই মাইনরিটির ফলে দুইটা ব্রেকআউট পাইতেছি অ্যাট এ টাইম। কোনটা ব্রেকআউট, একটা হইতেছে এইটা লো ব্রেক করছে, দেন এই যে ক্যান্ডেলের নিচে লো লেভেলটা ছিল সেটা ব্রেকআউট করছে। আমি একটা কাজ করি, অনেকে হয়তো পুরোপুরি বুঝে নাই, এইটার জন্য এখন আমি পুরো লেভেলগুলো ড্র করতে হবে, ঠিক আছে। এইখান থেকে এই যে সেলটা আসছে, ঠিক আছে, এই সেলটা আসার পরে এটা একটু একটু এদিকে ওইদিকে হয়েছে, এই যে এইখান থেকে এই যে সেলটা আসছে, মার্কেট কী করছে, মার্কেট একটা হিউজ বাইংয়ে আসছে, তাই না। বাইংয়ে আসার পরে এইখান থেকে আবার আরেকটা কী আসছে, সেল আসছে, এখান থেকে এতটুকু সেল আসছে, তো তারপরে মার্কেটটা ক্লোজিং করছে এখানে। আর সেল আসার সাথে সাথে মার্কেট কী করছে দেখেন তো, এই ক্যান্ডেল ওপেনিং হয়ে গেছে, এটা ক্লোজিং হয়েছে, সাথে সাথে এটা ওপেনিং হয়েছে, এইটা এখানে যেহেতু ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে কই গেছে, এতটুকু একটা হাই বানাইছে, তাই না। এই হাই বানানোর সময় যে রিসেন্ট একটা হাই ছিল সেটাও কিন্তু ব্রেক করছে, এই ক্যান্ডেলের যে একটা হাই ছিল ওইটারই ব্রেকআউট করে দিচ্ছে, তাই না। আচ্ছা, এবার আমি একটু আগে ড্র করি, তারপরে কাছে এখান থেকে আবার একটা সেল আসছে, সেল কোথায় আসছে, সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত সেলটা আসছে, কিন্তু ক্লোজিং কোথায় হয়েছে, ক্লোজিং হয়েছে এই জায়গায়, তাই না। এই জায়গায় ক্লোজিং হয়েছে সাথে সাথে মানে কি, এইখানে ক্লোজিং হওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আর এই ক্যান্ডেল ওপেনিংয়ের শুরুতে কই গেছে, এতটুকু পর্যন্ত আসছে, ধরেন যে এটা এতটুকু পর্যন্তই আসলো দেখাইলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসছে, পরে কী হইলো, এখন আমার কাছে কী আছে, এই যে ওপেনিং হয়েছে এখানে, ওপেনিংয়ের উপরে ক্লোজ হয়েছে না নিচে ক্লোজ হয়েছে সেটা আমার দেওয়া দরকার। ধরলাম যে একদম এই দিকে আইসা এতটুকু লো বানায়া কী করলো, এখানে ক্লোজিং হইলো, ঠিক আছে, ধরে নিলাম। সো এবার একটা জিনিস এখানে খেয়াল করেন, এবারে তাছে মেনলি লজিকটা এখানে আমি দিতে পারবো, এর আগে যেটা পুরোপুরি পারতাছিলাম না ড্র করে দিই দীক্ষা, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছে, ঠিক আছে, এইখানে যে একটা এটার একটা আমরা একটা হাই হিসাবে ধরতে পারি, এখানে যেহেতু এখান থেকে সেল আসছে তার মানে কি, এই জায়গাতে সেলটা আসছে, তার মানে সেল যেহেতু আসছে এখান থেকে একটা সুইং অবশ্যই হয়। আচ্ছা, সো ফলে কী হইলো, এই হাইটারে যখন একটা মার্কেটটা ব্রেক করছে আমরা বলতে পারি মার্কেটে একটা মাইনরিটি ব্রেকআউট আসছে বলতে পারবো, তাই না। ওকে, এটা তো মাইনরিটি একটা ব্রেকআউট, এটার আমি ড্র করে রাখি, একটা মাইনরিটি ব্রেকআউট। ওকে, তারপরে এই যে এতটুকু পর্যন্ত সর্বোচ্চ হাই আসছিল, আবার এখান থেকে একটা সেল আসছে, তার মানে কি এখান থেকে একটা সেল আসছে, তাহলে অবশ্যই এখানে সুইংয়ের একটা হাই আছে, তাই না। আর এতটুকু পর্যন্ত যেহেতু আসছে, এখন এখান থেকে যেই দিকে রিভার্স করুক মার্কেট কিন্তু এখানে তাহলে আরেকটা সুইং তৈরি হইতেছে মাইনরিটির মধ্যে, তাই না। আর এটা যেহেতু ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হয়েছে, পরের ক্যান্ডেলটা এখানে ওপেনিং হইব, তো পরের ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর একটা বাইং আসছে, ফলে কি দাঁড়াইলো, এখানে যে এই যে একটা সুইং হইলো, এই সুইংয়ের হাই কেডা, এই সুইংয়ের হাই হইতেছে এইটা, যেটার অলরেডি মার্কেটটা ব্রেকআউট করছে, প্লাস এই যে সেলটা আসছে, সেল আসার পর একটা বাই আসছে না, যেহেতু এখান থেকে একটা বাইং আসছে, তাহলে এখানে একটা সুইং তৈরি হয়েছে, এখানে একটা লো আছে, লোকেটা এইটা, এটা লো না, ওকে এইটা লো, সো এই লোটারেও কিন্তু মার্কেট অলরেডি ব্রেকআউট করছে। বাট এইখানে একটা ঘটনা কি আছে, এখানে একটা ঘটনা কি আছে, এটারে ব্রেকআউট করছে, ঠিক আছে। এখানে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা হইতাছে এই যে একটা হাই ব্রেক করছিল, এই হাইটা কার ছিল একটা জিনিস খেয়াল করছেন, এই গ্রিন ক্যান্ডেলের হাই ছিল এইটা, এই গ্রিন ক্যান্ডেলের লো ছিল এইটা, ফলে এই ভিতরে যেই ব্রেকআউটগুলো হয়েছে এটা কিন্তু মাইনরিটি ব্রেকআউট, কিন্তু কিন্তু এই যে ব্রেকআউটটা এখানে হয়েছে এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের হাইরে ব্রেক করছে, তার মানে কি এই গ্রিন ক্যান্ডেলের হাইরে ব্রেক করছে, তার মানে এটা একটা মেজরিটি ব্রেকআউট, ঠিক আছে। কিন্তু এই ব্রেকআউটটা হওয়ার পর আমরা দেখতে পাবো ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়েছে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোথায়, এইখানে আসা এতটুকু লো তৈরি করে দেন হচ্ছে এখানে ক্লোজ হয়েছে, তাই না। আচ্ছা, এখন আমার এই জিনিসটা দেখার বিষয় সেটা হইতাছে এই যে এতটুকু পর্যন্ত সেলে আসছে, এই সেলে আসতে গিয়ে কিন্তু ক্যান্ডেলটা আরেকটা ঘটনা ঘটাই দিছে। কি ঘটনা ঘটাইছে, এইখানে যে একটা লো ছিল, এখান থেকে যে মার্কেটটা উপরে দিয়ে গেছে, তার মানে এখানে একটা সুইংয়ের লো আছে, এই লোটারে অলরেডি মার্কেট ব্রেকআউট কইরা পরে নিচের দিকে আসছে, তাই না। ফলে কি হইলো, এই যে আমরা একটা মেজরিটিতে ব্রেকআউট পাইছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে মাইনরিটিতে একটা সেলের ব্রেকআউট দিয়ে দিছে, যদিও মার্কেটটা মেজরিটিতে একটা উপরের দিকে ব্রেকআউট করছে, বাট মাইনরিটিতে মার্কেট কী করছে, অলরেডি একটা নিচের দিকে সুইংটারে ব্রেক দেখায় রাখছে। দেন এখানটা ক্লোজিংটা কোথায় হয়েছে, একদম একজ্যাক্ট এই জায়গায় ক্লোজিংটা হয়েছে একটা, তাহলে বর্তমানে কী পেলাম, একটা রিসেন্ট যে এই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের হিসাবে এখন বাদ হয়ে গেল, আর রেড ক্যান্ডেলের হিসাবে একটা কী পাইলাম, একটা টপ তৈরি করছে বা হাই তৈরি করছে, যেটা অলরেডি গ্রিন ক্যান্ডেলের মেজর হাইরে ব্রেক করা, ঠিক আছে। আর একটা লো পাইছি,
আর একটা ক্লোজিং পাইছি, আর এখানে যেখানে ক্লোজিং হয়েছে সেম এক্স্যাক্ট ওই প্রাইস থেকে মার্কেটটা আবার বুলিশে চলে গেছে। সো এখানে আর কোনো সুইং হয় না, তাই না? ওকে, তাহলে এইবার রিসেন্ট সুইংয়ের হিসাবে আমরা কি পাইতাছি? এই ক্যান্ডেল শুরু হয়ে গেছে, তাহলে এই ক্যান্ডেলের যত ডিটেল সেটা আমগো কাছে আছে। আর ওই ডিটেল থেকে আমরা এটা জানলাম যে এইটা হইতেছে একটা মেজর হাই ব্রেকআউট করা মানে হাই, যেটা গ্রিন ক্যান্ডেলের হাইরে ব্রেকআউট করছে। আর এটা হইতেছে একটা লো লেভেল, যেটা গ্রিন ক্যান্ডেলের লো লেভেল, আর এটা হইতেছে হাই। এখন মার্কেট জাস্ট একটা কাজই করব, হয়তোবা মার্কেট কি করব, এই লোরে ব্রেক করব, নয়তো ভাই হাইরে ব্রেক করব, ঠিক আছে? সো এখন এই যে ব্রেকআউটটা ছিল এটা কিন্তু একটা কি ছিল, মাইনর ব্রেকআউট। কিন্তু এই জায়গায় যদি এখন মার্কেটটা এই হাইটারে ব্রেক করে তাহলে কি হয়ে যাবে, এটা একটা মেজর ব্রেকআউট। এই লোটারে যদি একটা ব্রেক করে মার্কেটে কী হয়ে যাবে, এটা মেজর ব্রেকআউট। মানে কি, এর মানে হইতাছে এই যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা এমনিই তৈরি হয় নাই, ওর কোনো না কোনো একটা সময় মার্কেটের ভিতরে গ্র্যাব করছে, হয় কোনো না কোনো একটা প্রাইস মার্কেটের ভিতরে গ্র্যাব কইরা দেন হচ্ছে কমপ্লিট হয়েছে। সো এই জায়গায় আমরা যত ঘটনা দেখতেছি সেটা হইতেছে এই রেড ক্যান্ডেলের ভিতরে এখন যেই শেপ আছে পুরোটা রেঞ্জ সেইটারে ব্রেক করতেছে, মানে কি হায়ার টাইম ফ্রেমে, অথবা মনে করেন যে মেজর ব্রেকআউট। আর এই যে এখানে ওপেনিং থেকে ক্লোজিং থেকে হাই লো পর্যন্ত যে ব্রেকআউটগুলো হইতেছে সেগুলো মাইনর ব্রেকআউট। এর মানে কি বুঝাইলাম আমি, এই যে ক্যান্ডেলের যে রেঞ্জ আছে সেইটা যখন ব্রেকআউট হইব সেটা হইতেছে মেজর ব্রেকআউট। যেমন এখানে গ্রিন ক্যান্ডেলের হাইরে ব্রেকআউট করছিল, এটা ছিল মেজর ব্রেকআউট। আর ক্যান্ডেল যে এখানে ওপেনিং হয়েছে এতটুকু হাইয়ে গেছে, এখানে ক্লোজিং হয়েছে এতটুকু লোয়ে গেছে, এইগুলো হইতেছে কি, এখানে যে ব্রেকআউটগুলো হইব সেগুলো হইতেছে মাইনর ব্রেকআউট। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। সো এবারে চলেন একটু একটা জিনিস দেখাই। প্লাস এখানে আরেকটা ব্রেকআউটও করছে, শুধু এটাই ঘটে নাই। দেখেন এখানে তো একটা মেজর ব্রেকআউট হয়েছে নিচের দিকে, এটা বুঝলাম। প্লাস এই যে গ্রিন ক্যান্ডেল কতটুকু জায়গা দল করছে দেখেন তো, এতটুকু থেকে এতটুকু। এইখানে যে আবার গ্রিন ক্যান্ডেলের উপর রেঞ্জ ব্রেকআউট হয়েছে না, এই লোটা, এইটাও কিন্তু একটা মেজর ব্রেকআউট, ঠিক আছে? এটাও হইতেছে কি একটা মেজর ব্রেকআউট। ওকে, তার মানে যখনই পুরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের সাইকোলজিতে ব্রেকআউট দুইভাবে হইতেছে। একটা হইতেছে ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং থেকে, যেমন এইটা এখানে আলহামদুলিল্লাহ, যেমন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হওয়ার সাথে সাথে পরের ক্যান্ডেল ওপেন হইয়া একটা হাই তো তৈরি করছে, বাট এখান থেকেই রেড ক্যান্ডেল আমরা কি জানি ওপেন হয়েছে, একটা হাই তৈরি করছে, দেন একটা লো তৈরি করবো, দেন ক্লোজিং হইব। সো ক্যান্ডেল তার যে সাইকোলজি ওএলএইচসি আমি যেগুলো আগে শিখে আসছি, ওইগুলো যখন কন্টিনিউ করবো তখন ওইটার ভিতরে কী করবো, যেমন এই লোটারে ব্রেকআউট করছে, এটা ওএলএইচসির কনসেপ্টের কারণে, কারণ এখানে ওপেন হয়েছে রেড ক্যান্ডেল, একটা হাই তৈরি করছে, দেন একটা লো তৈরি করছে, দেন ক্লোজিং হয়েছে। এই ওএইচএলসির কনসেপ্টের অনুযায়ী যেই ব্রেকআউটগুলো হইব সেগুলো হইতে সর মাইনরিটির ব্রেকআউট। আর এই যে ক্যান্ডেলের রেঞ্জ ব্রেকআউট কইরা যেটা হইব এটা হইতে সর মেজর ব্রেকআউট, ঠিক আছে? মেজর, আর এটা হচ্ছে মাইনর, মেজর, ঠিক আছে? এটা হচ্ছে মেজর আর মাইনরের পার্থক্য। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে এই গ্রিন ক্যান্ডেলের এরিয়া যখন ব্রেকআউট করছে হয় সেটা কি একটা হায়ার টাইম সরি, এটা কি একটা মেজর ব্রেকআউট। আর এইটারে যখন ব্রেক করছে ওএইচএলসি কনসেপ্ট ফলো করে এটা কি একটা মাইনর ব্রেকআউট। আচ্ছা, এবার যখন তো এই রেড ক্যান্ডেলটা আইসা এই গ্রিন ক্যান্ডেলের লোরে ব্রেকআউট করে দিছে, এটা কি, এটাও কিন্তু একটা মেজর ব্রেকআউট। কারণ কি, পুরা একটা ক্যান্ডেলের রেঞ্জটা ব্রেক করে আসছে। আর আশা করি মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি। এইবার তাইলে এই যে এইখানে যে আমরা দেখলাম এতক্ষণ যা দেখলাম, এখানে আমরা যা দেখলাম এই জায়গায় তাহলে কী হয়েছে, এটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের সাইকোলজি অনুসারে এই গ্রিন ক্যান্ডেলের রেঞ্জ কোনটা, এটা হচ্ছে স্যার হাই লেভেল, এটা হচ্ছে লো লেভেল, এটা হচ্ছে স্যার রেঞ্জ, ঠিক আছে? আর এই রেঞ্জের ভিতরে কী করছে অলরেডি মার্কেটটা একটা মেজর ব্রেকআউট ওরা দেখাইছে, কিন্তু ক্যান্ডেলের সাইকোলজি অনুসারে আরেকটা ছিল, সেটা হওয়ার পরে কী হয়েছে, এখানে একটা লেভেল পাইছি না, এটা হলো আরেকটা সাইকোলজি এখানে চলে আসছে। বাট আমরা ব্রেকডাউনের যে মেজরিটি আর মাইনরিটি সিঙ্গেল ক্যান্ডেলে সেই লজিক অনুসারে কী করতে পারতাছি, এই গ্রিন ক্যান্ডেলের হাই এইটা, লো এইটা, এখন এই পরের ক্যান্ডেলটা কী করছে দেখেন তো, কোনো না কোনোভাবে একটা ভালো মেজর ব্রেকআউট দেখাইছে, কিন্তু ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় হয়েছে, ক্লোজিংটা হয়েছে ওপেনিংয়ের নিচে। আর এই ক্ষেত্রে ও একটা কাজ করছে কি, একটা লো তৈরি করছে। এবার আমার দেখার বিষয় হইতেছে এইটা, ঠিক আছে? দেখার বিষয় হইতেছে এইটা যে ফলে এই ক্যান্ডেল যে কমপ্লিট হইলো,
এখানে কি ওনার গণনা পাইতাছি এখানে কি তৈরি করছে হয় একটা এ লেভেল তৈরি করছে। সো এটা যদি এ লেভেল তৈরি না কইরা একটু উপরে ক্লোজ দিত ওপেনিংয়ের, তখন আমরা কি কইতে পারতাম এখনও ওর ট্রেন্ডে আছে প্লাস একটা ব্রেকআউট দিয়ে রাখছে, হাই প্রবাবিলিটি কন্টিনিউ করব। কিন্তু উল্টা এখানে কি পাইলাম, এই ক্যান্ডেলের হাইরে তো ব্রেক করছে, মেজর ব্রেকআউট দিছে একটা, কিন্তু ক্লোজিং হয়েছে রেড কালারে প্লাস একটা অপোজিট সুইং তৈরি হইতেছে এখানে, তাই না? আর এই ক্যান্ডেলের রেঞ্জ কোনটা পাইলাম, এটা হচ্ছে ওর হাই, এটা হচ্ছে ওর লো, ঠিক আছে? পরের ক্যান্ডেলে কোথায় ক্লোজিং হয়েছে, পরের ক্যান্ডেলে কই ওপেনিং হয়েছে, এটা ওর লো, এটা ওর হাই, কিন্তু ক্লোজিং তো হয়েছে এখানে, ক্লোজিং হওয়ার সাথে সাথে পরের ক্যান্ডেলে স্টার্ট হয়েছে। আচ্ছা, এখানে আবার ওএচএলসি ফলো করছে হয়, এখানে আসার পরে একটা বাইং আসছে, তারপর আবার সেলটা আসা শুরু করছে। বাট এই সেলটা যখনই এই লোটারে ভাঙছে তখনই আমাকে বুঝা ফেলাইতে হইব যে এখন ঘটনা ওইটা গেছে মেজরিটিতে, একটা হাই প্রবাবিলিটি আছে পুরোপুরি সেল। এটা করার পরে তো রিভার্স কইরা দিছে। আর এইটা যখন এই একটা হাই তৈরি কইরা, এই হাইটা তৈরি কইরা এখানে কিন্তু অবশ্যই একটা হাই তৈরি করছে, এখানে একটা লো ভাঙছে ডেফিনেটলি। আমি একটু দেখাবো, এগুলোর প্রমাণ আছে, আমি দেখাবো পুরোপুরি প্রমাণ, ঠিক আছে? প্রমাণ ছাড়া কথা কইতাম না। সো এইখানে সে ক্লোজিং হওয়ার পর এখানে একটা স্টেক হয় মাঝে মধ্যে, অথবা একটা ছোটোখাটো সুইং তৈরি, আমি দেখাইতে পারতেছি না, কালারটা চেঞ্জ করি। মানে এখানে এসে যখন এখান থেকে আবার একটা বাইং আসছে, এখানে ক্লোজিং হয়েছে না, তখন এখানে মাঝে মধ্যে স্টেক হয় একটা হাই বা লো সুইং তৈরি কইরা, এই যে হাই তৈরি করছে দেন এইটার আবার ভাঙে মাইনরিটিতে। আর এইটার যদি ভাঙে তাহলে কি এই ক্যান্ডেলের রেঞ্জের লো ভাঙিয়ে দিছে, তার মানে মেজর। সো মার্কেট পুরোপুরি পড়ছে। এখন এই জিনিসটার একটু আমি দেখাইতে হইব কেমনে। এখানে এটার জন্য তো আবার সব কিছু ডিলেটও করতে হইতে পারে। আচ্ছা, এখানে কিছু ডিলেট করা লাগবে না আমার। সো আমি একটা কাজ করি এখানে, ঠিক আছে? এইটা হইতাছে রেড ক্যান্ডেলটার কি হাই, আর এইটা হইতাছে এই রেড ক্যান্ডেলটার লো, ঠিক আছে? আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি বা ট্রাই করতেছি, ঠিক আছে? আর এই জায়গাটা কি, এই জায়গাটা হইতেছে ওপেনিং ক্লোজিং, ঠিক আছে? ওপেনিং ক্লোজিং মানে এই ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেলটার হাই লো এইটা, হাই এইটা প্লাস এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এইখানে, আর ওই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়ে বাইং আসে, পর আবার এই লেভেলটারই ব্রেক করছে। সো এখানে একটা মাইনরিটি আর এটাতে হচ্ছে মেজরিটি, ঠিক আছে? এবার চলেন আমরা একটু 5 মিনিটে 1 ঘন্টা টাইম ফ্রেম না, একটু ছোটো টাইম ফ্রেমে যাই দিব অবশ্য। এবার এটা ওই জিনিসটা দেখেন এখানে, দেখেন তো এখানে কী করছে ঘটনাটা। কি বলছিলাম, এই জায়গাতে সেল আসার পরে এই ক্যান্ডেলটা এখান থেকে এই এতটুকু সেল আসছিল না, মনে আছে? রেড ক্যান্ডেলটা এতটুকু সেল আসা ক্লোজ কোথায় হয়েছে, এখানে হয়েছে। সো আমি যদি এখন একটু লাইন চার্ট করি, দেখবেন যে এইখানে এই সেলটা হওয়ার পরে এই আরেকটা পুলিশ বাইং আসছে, আসার পরে সেলটা আসছে, এই লোটারে ব্রেক করছে। এবার দেখেন আমি একটু এই জিনিসটা দেখাই, একটু লাইন চার্ট করি। এই যে লাইন চার্ট করলাম না, দেখেন তো সেল ক্যান্ডেলের হাই ছিল এইটা, আর সেল ক্যান্ডেলের লো ছিল এইটা, ঠিক আছে? আর ওপেনিং ক্লোজিং কোথায়, সেল ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এই জায়গায়, ওপেনিংও হয়েছে এই জায়গায়, তাই না? এটার ক্ষেত্রে আবার একটু ব্ল্যাক করতে হইব। এখানে কি হয়েছে, এখানে পর্যন্ত আইসা ক্লোজিং কোথায় হয়েছিল, রেড কালার ক্যান্ডেলটা এখানে হয়েছিল, আর পরে রেড কালার ক্যান্ডেল এখানেই ওপেনিং হয়েছিল। আর আমি কি বলছি, পরে রেড ক্যান্ডেল একটু বাইং করছে, মানে রেড ক্যান্ডেল যেহেতু আগে ওপেন হয়েছে, একটা হাই তৈরি করছে, দেন একদম লো তৈরি কইরা তারপরে ক্লোজিং হইব, এটা তো নিয়ম। সো ফলে কী হয়েছে দেখেন, এখানে একটা মাইনরিটি কী করছে, ব্রেকআউট ছিল, তাই না? প্লাস এই মাইনরিটি ব্রেকআউটটা মেজরিটি কখন হয়েছে, এই যে লাস্ট লো ছিল সেই লোটারেও পার করে পড়ছে, ঠিক আছে? এবার একটু আমি লাইন চার্ট থেকে সরাই। এই যে দেখেন, এই লজিকগুলো মাথায় যাইতে একটু টাইম লাগবে অনেক, ঠিক আছে? বাট যারা একবার বুঝে ফেলাইব ওর কাজ হয়ে গেছে। সো এইটা ছিল হইতেছে আমার রেড ক্যান্ডেল, ওর হাই ছিল এইটা, একদম লো ছিল এইটা, আর ক্লোজিং হয়েছে কোথায়, এইখানে এসে এক্সাক্ট ক্লোজিং হয়েছে, তাই না? পরের ক্যান্ডেল করতে এই ডোজিতে স্টার্ট হয়েছিল, একটা হাই তৈরি করছে, দেন একদম প্রথমে কি করছে, এই যে এখানে একটা আমরা ভি লেভেল পাইলাম, আরে কাজ করে ভাই, এখানে যে একটা ভি লেভেল পাইলাম আমরা রিসেন্ট, এই ভি লেভেলটারই মার্কেট ব্রেক যখন করছে, তার মানে কি একটা মেজরিটি হয়েছে, মেজরিটি একটা ব্রেকআউট এখানে দিছে এই জায়গাটা ব্রেক কইরা। কিন্তু আমরা কি জানি, এই যে রেড ক্যান্ডেলের লোটা আছে পরেও যদি বাইঙ্গা দেয়, তার মানে কি মার্কেট পুরোপুরি মেজরিটি, মাইনরিটিও ব্রেকআউট হয়ে গেছে, প্লাস মেজর ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে? মেজর ব্রেকআউট এইটারে ব্রেক করছে মানে হয়ে গেছে, দেখেন তো। তারপর থেকে মার্কেট খালি পড়ছে, এই যে মেজর ব্রেকআউটটাও যখন হয়েছে, মার্কেট ছোটোখাটো একটু পুল ব্যাক নিয়ে পুরা ডাইরেক্ট মার্কেট পড়ে গেছে। এটা হইতেছে ডাবল কনফার্মেশন, দেখছেন? ব্রেকআউট কারে কয়, মার্কেটের ব্রেকআউট জিনিসটা কি, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। সো এই যে এই ঘটনাটা যে ঘটছে এখানে,
এখানে কিন্তু মার্কেট একদম লো পর্যন্ত আসছিল রেড কালার ক্যান্ডেলে, ঠিক আছে, বাট আসার পরে ক্লোজিংটা কোথায় হয়েছে, এইদিকে আশেপাশে এসে ক্লোজিং হয়েছে। সো ক্লোজিং হওয়ার পরে এখানে আবার একটা মাইনরিটি ব্রেকআউট আছে, এটা কিন্তু মেজর ব্রেকআউট না, মাইনর ব্রেকআউট। যখন আরেকটা ক্যান্ডেলের রেঞ্জে মার্কেট ব্রেকআউট করবো তখন হইতেছে মেজর ব্রেকআউট। তার মানে আমরা এটাই বুঝলাম, যখন একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলের পুরো রেঞ্জে ব্রেকআউট করে সেটা হইতেছে মেজর। আর ওই ক্যান্ডেলের ওপেন ক্লোজিং টোজিং মানে বডির আর শ্যাডোর মাঝখানে যে গ্যাপগুলো থাকে ওইগুলাই তৈরি হয় এই মাইনর ব্রেকআউটগুলো, যেমন এইটা। ঠিক আছে, আশা করি মোটামুটি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। এই হইতেছে লজিক। আমি তবু আরেকবার 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে যায়া কই গেল এই লেভেলটা, এদিকে ছিল, ওই যে এখানে একদম রিয়েল মার্কেটের যে সাইকোলজি, এই সাইকোলজি দুনিয়ার কেউ দেয়ব না, ঠিক আছে, তা আবার ফ্রিতে। লাখ টাকা দিলেও আমি নিজেই কাউরে সেই দাম না, ঠিক আছে, এটি বাস্তব কথা। এবার কি ওই সাইকোলজি মিলতাছে? এই রেড ক্যান্ডেলের লো ছিল এইটা, হাই ছিল এইটা, তাই না? লো আর হাই পাইলাম আমরা। আর ক্লোজিং কোথায় হয়েছে? এখানে ক্লোজিং হয়েছে। আর আমি মাত্রই বলছিলাম যে এটা যখন ক্লোজিং হয়েছে এখান থেকে যায় এখানে ক্লোজিং হয়েছে, ক্লোজিং হওয়ার সাথে সাথে এখানে একটা ওপেনিং হয়েছে, আর এটা ওপেনিং হওয়ার পরে কোথায় নিয়ে গেছে? উপরে নিয়ে গেছে। সো এটা ওপেনিং হয়ে যদি এইদিকে নিচের দিকে আসে তাহলে এইখানে যে একটা সুইং তৈরি হয়েছে ছোটোখাটো, এই সুইংটা কি ব্রেকআউট করলো না? মাইনর ব্রেকআউট। বাট এই রেড ক্যান্ডেলের রেঞ্জ আবার কি জানি? এইটা। তাহলে এই রেড ক্যান্ডেলের রেঞ্জে ব্রেকআউট করা মানে কি? উপরের দিকে ব্রেকআউট করলে মার্কেট উপরের ডিরেকশন মেজর ব্রেকআউট, আর নিচের দিকে যদি ব্রেকআউট করে তাহলে নিচের দিকে মেজর ব্রেকআউট, মেজর ডিরেকশন। সো এইটা যখন করছে, এই লেভেলটা যখন ভাঙিয়ে দিছে, তারপরে এই পরবর্তী পুলব্যাক থেকে আমরা ইজিলি লম্বা ট্রেড নিতে পারি, সেলেই লম্বা ট্রেড নিতে পারি। আর ওই ট্রেড কতটুকু নামছে দেয়, এই জায়গা পর্যন্ত নামছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আশা করি মোটামুটি বুঝতে পারছি, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ট্রাই করছি, ঠিক আছে। সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি অনুসারে এখন এটা একটু অনেক টাফ জিনিস, বাট এইগুলা যারা বুঝতে পারছে ওরা হায়ার টাইম ফ্রেমে অনেক ভালো কাজ করতে পারবো। বাট এই একটু লজিক বুঝছা যদি কেউ নিজের জ্ঞান দিয়া বা নিজের পরিশ্রম দিয়া ট্রাই করেন লাইভে ঢুকা, জাস্ট বোঝার মতো রিয়েল মার্কেটে ঢুকা, একটা সময় পর হয়ে যাবো। আর একবার যখন পুরোপুরি মার্কেটের বোঝা শুরু করবেন দেখবেন যে মার্কেটে বসে থাকলে ক্যান্ডেল আপনার সাথে কাউকে করতেছে, ঠিক আছে, মার্কেটের ক্যান্ডেল আপনার সাথে কথা বলতেছে। আর দ্যাটস ওয়াই আমি যখন অ্যানালাইসিস করি, মার্কেটে ট্রেড করি, আমি এতটুকু কনফিডেন্স পাই, ঠিক আছে। তো যথেষ্ট কাউকে ব্রেকআউট টপিকটা আজকে বুঝাইলাম, কীভাবে কতভাবে ব্রেকআউট হয়। জানি এগুলো দুনিয়ার কারো কাছে এখন পর্যন্ত দেখেন নাই, বাট টপিকগুলো কঠিন, বাট যদি বুঝতে পারেন, ঠিক আছে, তো অনেক কিছু লাভ আছে। আর আমি সবার কমেন্টগুলো রিপ্লাই দিতে পারতেছি না, অনেক দুঃখিত, কেউ রাগ হওয়ার দরকার নাই। আমারও টাইম আছে, অনেক কাজ করতে, আমি চ্যানেলে ভিডিও বানাই দেখা, চ্যানেলে সময় দিয়ে দেখে আমার নিজের লাইফে অনেক কিছু সময় দিতে পারি না। আমি ভাই ট্রেডিং পারি না, আমি ট্রেডিং শেখার চেষ্টা করি, এখনও শিখি, যতদিন বাচ্চা থাকবো ট্রেডিংয়ে আসি, শেখার চেষ্টা করবো এক কথায়, ঠিক আছে। আর এইগুলো আমার কেউ শিখায় দেয় নাই, নিজের পরিশ্রম থেকে এগুলো তৈরি করছি, ঠিক আছে। অনেক সময় তো বছরের পর বছর দিন রাত 24 ঘন্টা সময় দেওয়ার পরে এগুলো অর্জন করছি, ঠিক আছে। ফ্রিতে দিতেছি, কপাল আছে আপনার মনে করেন, ঠিক আছে। এগুলো যদি আমার কেউ কিনা কারোর কাছে পাই নাই, ঠিক আছে, কিনা কারোর কাছে পাবো না, কেউ দিতে পারতো না। সো ভ্যালু দিতে শিখেন, নিজেরা সময় দেন। ওকে, ট্রাই করবো আবার দ্রুত ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে, অথবা সাইকোলজিক্যাল কোনো ভিডিও দেওয়ার জন্য, যদিও সাইকোলজিক্যাল কোনো ভিডিও বানাইতেছি না, টাইমই পাইতেছি না রেকর্ড করার, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, গলা ভেঙে গেছে আর পারতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।